IELTS is really evolving every day. প্রতিটা দিন আমাদের IELTS টা evolve হচ্ছে, চেঞ্জ হচ্ছে। If you look at the question from Cambridge 5, 6, 7, 8, 9, 10 and then you look at the question from 15, 16, 17, it's not really same. There's a lot of differences. So what we do, sometimes we just focus on strategies that was evolving before, like 3-4 years, 5 years, হ্যাঁ 4-5 বছর আগের যে স্ট্র্যাটেজিস গুলো, এগুলো এই সময় খুব একটা কাজ করে না। কিছু জিনিস কনস্ট্যান্ট আছে, আপনার স্কিল যাচাই করা হবে, সবকিছু ঠিক আছে। বাট যে স্ট্র্যাটেজিস গুলো ফলো করে আমরা 4-5 বছর আগে, 7 বছর আগে আমরা IELTS এ ভালো করতে পারতাম, সেগুলো এখন একটু চেঞ্জ হয়েছে। ইউ নিড কাইন্ড অফ ডিফারেন্ট টাইপস অফ স্কিল নাউএডেজ। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করার ট্রাই করব, আসলে কোন জিনিসগুলো আমাদেরকে একটু ডিফারেন্টলি এখন এই মুহূর্তে ফলো করতে হয়, যাতে করে আমরা ভালো করতে পারি। এর মধ্যে একটা তো বললাম, লুকিং অ্যাট দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ওয়াজ ফ্রম বিফোর, ফ্রম দ্য পাস্ট টাইমস। অতীত থেকে যেসব স্ট্র্যাটেজিস গুলো আছে, এগুলো যখন আমরা ফলো করি, তখন আমাদের IELTS এ ভালো করাটা একটু কঠিন হয়ে যায়। যেমন লিসেনিং এর একটা কোশ্চেন আছে MCQ, and we all know that MCQ is super difficult. MCQ is super difficult. But MCQ really was super difficult 5, 6, 7 years ago. বর্তমানে যে MCQ গুলো আসছে, সেগুলো আসলে সুপার ডিফিকাল্ট না। এগুলো আমাদের কাছে ভেরি ডিফিকাল্ট মনে হয়। এটার প্রধান কারণই হচ্ছে ওই যে আমরা 5-6 বছর আগে, 7 বছর আগে যে স্ট্র্যাটেজি ফলো করে MCQ সলভ করতাম, আমরা এখনো ওই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেই আমরা MCQ সলভ করার চেষ্টা করি। এই কারণে আমাদের কাছে MCQ টা এখনো ডিফিকাল্ট মনে হয়। আরেকটা কোশ্চেন টাইপস আছে কিউ কার্ড, রাইট? স্পিকিং এর কিউ কার্ড। এই স্পিকিং এর কিউ কার্ড আমরা যখনই অ্যান্সার করতে যাই, whenever, যেটা হয় আমরা আফটার 20 সেকেন্ডস, 30 সেকেন্ডস, সামটাইমস 1 মিনিট, এরপর আমরা তেমন কিছু বলতে পারি না। হয়তো অনেকে বলতে পারি, সেটা আবার রিপিট হয়। এটা প্রধান আরেকটা কারণই হচ্ছে একই জিনিস, যে we are following the strategies from before, যে আগে যে ধরনের কিউ কার্ড আসতো, আমরা যেভাবে ফলো করতাম, আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। এটা কয়েকটা রিজন, কারণ আমরা যে ধরনের ইউটিউব ভিডিওস গুলো ফলো করি, বা যাদের ভিডিওস লেকচারস গুলো ফলো করি, এর সাধারণত আমরা মোস্ট অফেন অর নট দেখতে পাই যে দে আর জাস্ট এ স্কোরার, জাস্ট এ স্কোরার। জাস্ট এ স্কোরার মানে কি? সামওয়ান গট এ স্কোর and open a Facebook page and announce themselves a teacher. So that's not a problem, যে কেউ আসলে পড়াতে পারে। প্রবলেম হচ্ছে IELTS যে ইভলভ হচ্ছে, এটার জন্য কিন্তু ট্রেনিং প্রোভাইড করা IELTS টু দ্য টিচার। হ্যাঁ, টিচারদেরকে কিন্তু IELTS ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে, আইডিপির পক্ষ থেকে, ইভেন ক্যামব্রিজের পক্ষ থেকে অনেক ধরনের ট্রেনিং গুলো প্রোভাইড করা হয়। দ্য থিং ইজ, আর দে ডুইং দোজ কাইন্ড অফ ট্রেনিং? কারণ এগুলো যদি না করা হয়, তাহলে IELTS এর যে চেঞ্জেস গুলো আসছে, এগুলো সম্পর্কে আপডেট তারাও হবেন না, আবার আপনাদেরকেও জানাতে পারবেন না। এই জায়গাটা ইস্যুস, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করব, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা প্রবলেম আমাদের আছে, সেটা হচ্ছে যে উই আর ভেরি শর্ট সাইটেড। শর্ট সাইটেড, আমি শর্টকাট বলতে চাচ্ছি না, শর্টকাটটা ভেরি ব্যাড ওয়ার্ড, যে আপনারা খুব শর্টকাট ফলো করেন, খুব ইজিলি, খুব ইন এ সেকেন্ডস, 2 সেকেন্ডস অ্যানালাইসিস না করে আমরা যে কোনো কিছু সলভ করার চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটা ছোট একটা কাজ দেওয়ার চেষ্টা করব, 10 সেকেন্ডে করবেন। কাজটা হচ্ছে এটা, আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিব, আপনাদের কাজ হবে 10 সেকেন্ড সময় দিব, এখানে কয়টা এফ আছে কি বের করবো ভাই? কয়টা এফ আছে? হ্যাঁ, এই কাজটা, ঠিক এই কাজটাই আমাদেরকে, আমার যখন আমি সেকেন্ড লাস্ট যখন একটা ট্রেনিং করছিলাম আন্ডার দ্য ব্রিটিশ কাউন্সিল, তারা আমাদেরকে সেম কাজটা দিয়েছিল অ্যাজ এ টিচার। আপনাদেরকে আমি সেম কাজটা দিব। 10 সেকেন্ড সময় থাকবে, খুঁজে বের করবেন এই সেন্টেন্সটাতে কয়টা এফ আছে, ঠিক আছে? এরপর আপনি মেসেজে লিখবেন যে কয়টা এফ আপনি খুঁজে পেয়েছেন। ওকে, রেডি? রেডি গাইস? ছোট একটা কাজ, জাস্ট খুঁজে এফ অ্যালফাবেটটা বের করবেন। লেটস গো, চলেন একটু পার্টিসিপেট করেন। যারা পার্টিসিপেট করবেন, আমি তাদেরকে স্পেসিফিক্যালি হেল্প করতে পারবো। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারবো যে আপনাদের মানসিকতাটা কিভাবে কাজ করে, তাই না? আলটিমেটলি আমরা যেটা চিন্তা করি, আমরা সেটাই তো লিখি, সেটাই তো বলি। সো আমি বুঝতে পারবো যে আপনাদের সিচুয়েশনটা একটু কি। লেটস, যারা এই মুহূর্তে জয়েন করেছেন, কাজটা হচ্ছে ছোট, 10 মিনিট 10 সেকেন্ডস টাইম, একটা সেন্টেন্সের মধ্যে কয়টা এফ আছে এটা আমরা খুঁজে বের করব। লেটস গো, বের করেন। 8, 7, 6, 5, 4, 3, 2, 1. পাঁচটা। লিখেন, লিখেন, লিখেন।
সবাই লিখুন তো। হ্যাঁ, চ্যাট বক্স পাচ্ছি না। চ্যাট মানে আই মিন অ্যানসার করতে পারছি না। চ্যাট বক্স পাচ্ছি না। জাস্ট মেসেজ আসছে না। কে কয়টা এফ খুঁজে পেয়েছেন? ওকে। একটু মিউট করে ফেলি ভাই। যাদের সাউন্ড হচ্ছে একটু মিউট করে ফেলি, হ্যাঁ? প্লিজ। ওকে, ৫ টা, ৭ টা, ৪ টা একটাও কারেক্ট হয়নি। And that was really happened. এটা আপনাদের জন্য না, এটা আমার সাথেও সেম জিনিস হয়েছে। রাইট? সো ফার্স্ট টাইম এখানে ৩ টা কে খুঁজে পেয়েছেন? কেউ ৩ টা খুঁজে পেয়েছেন? ৩ টা এফ? লেখেন তো মিমি। ৩ টা এফ খুঁজে পেয়েছেন কে? ভাইয়া আমি পেয়েছি কিন্তু লিখতে পারছি না। মানে আই মিন কয়টা টেক্সট পেয়েছেন? কোথায় ৩ টা পেয়েছি। আমি ৩ টা পেয়েছি পেয়েছেন। ৩ টা জাস্ট হ্যাঁ। ৩ টা পেয়েছেন। রাইট। সো অনেকে আমরা ৩ টা পেয়েছি। অনেকে ৪ টা পেয়েছেন। তাই তো? যারা ৪ টা পেয়েছেন তারা একটু খেয়াল করি তো, তাদের ক্ষেত্রে প্রধানত যে সমস্যাটা ছিল, তারা ছোট যে ২ টা ওয়ার্ড দেখেন, এই যে এই অফ এবং এই অফ, এই ২ টা ওয়ার্ডের এফ মিস করে গেছেন। ইস অন দ্যাট রাইট? সত্যি না? যারা ৪ টা খুঁজে পেয়েছি। যে এই অফটা, এই ২ টা অফ মিস করে গেছি। দ্যা কারেক্ট অ্যান্সার ইস 6। আসলে ৬ টা এফ ছিল। ভাইয়া আমার হচ্ছে যে ৬টাই আমি গুনছি, কিন্তু যখন আপনার ১০ সেকেন্ড শেষ হয়ে গেল ভাবলাম যে ওই যে লাস্টে আরো একটা আছে, এজন্য 7 আছে, দিয়েছিলাম। যে ধারণা করে নিলাম। দেখেছেন? তার মানে আমাদের একটা জি জি টেনডেন্সি আছে। যারা ৭ টা বলছেন, তাদের মধ্যে একটা টেনডেন্সি আছে ধারণা করে অ্যান্সার করা। এটাও কিন্তু একটা প্রবলেম আছে। বুঝতে পারতেছি ভাই ব্যাপারগুলো? সো এই ছোট না আমার চোখে পড়লো ৩ টা। আরগুলা খুঁজে পাই নাই। এটা ফান ফ্যাক্ট, এটা ফান জব, তাই না? এটা জাস্ট একটা মজার একটা সিম্পল একটা গেম। এটা আমাদের সাথে করেছিল, আমি আপনাদের সাথে করলাম, রাইট? যে আমি তো অনেক হরেন্ডাস ফিল করেছি, আপনাদেরকে একটু ফিল করা। অ্যাকচুয়ালি নট দ্যাট। সি, সো আমাদের সাধারণত ১ম এ চোখে পড়ে বড় জিনিসগুলোর দিকে দেখেন। ফিনিশড, এফ খুঁজে পেয়েছি, ফাইলস খুঁজে পেয়েছি, সায়েন্টিফিক খুঁজে পেয়েছি। সো এই ৩ মোটামুটি সবাই খুঁজে পেয়েছি। রাইট? অ্যান্ড দেন আফটার দ্যাট বাকি এফ গুলো আমাদের জন্য একটু খুঁজে পেতে ঝামেলা হয়েছে। সো এখানে টোটাল 6 এফস ছিল আসলে। এবং স্পেশালি সবাই মিস করেছি যে 2 ওয়ার্ডস এর এফ, এই জিনিসগুলো আমরা মিস করেছি। সো এই যে দেখেন আমাদের একটা মানসিকতা থাকে IELTS এর ক্ষেত্র, রিডিং এর ক্ষেত্র। আমরা এই জিনিসটা একটু করি। IELTS এ যেমন অনেকে বলে যে স্ক্যান করার জন্য। এই যে স্ক্যান করার ক্ষেত্রে শুধুমাত্র আমরা অনেক সময় এই ছোট ওয়ার্ড গুলো মিস করার কারণে আমরা আমাদের অ্যান্সার গুলো ভুল করি। সো এই ছোট জিনিসের মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা স্টুডেন্টের প্রবলেমটা ঠিক কোথায়, স্পেসিফিক প্রবলেমটা আসলে কোথায়। এবং এটা বের করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা ছোট টাস্ক দিব। এটা IELTS থেকে দিব, ডোন্ট ওরি। এটা অন্য জায়গা থেকে দিব না। সো IELTS থেকে আমি আপনাদেরকে দিব। দেখুন এটা ক্যামব্রিজ 9, হ্যাঁ? এটা হচ্ছে ক্যামব্রিজ 9, ওকে। এখানে একটা কোয়েশ্চেন আছে, আমি আপনাকে দেখাচ্ছি। লেট মি গেট দ্য ক্যামব্রিজ 9 কেউ যদি বের করতে, আমার মনে হয় বের করার দরকার নেই, এখান থেকে করেন, এখানে দেখা যাচ্ছে। শুড বি ভেরি সো এখানে যেটা দেওয়া আছে দেখেন, এখানে স্ক্রিপ্টটা দেওয়া আছে, সাথে কোয়েশ্চেনটা দেওয়া আছে। কি দেওয়া আছে? এমসিকিউ। যেটা বললাম যে এমসিকিউ ইজ নট রিয়েলি সেম। এখন আর আমরা সেম ভাবে করতে পারি না। 34 নাম্বার দেখেন। 34 নাম্বার কোয়েশ্চেনস। কোয়েশ্চেনটা পড়েন। দেখেন কোয়েশ্চেনটা পড়েন। আমরা অনেক সময় বলি কি আমরা শুনে বুঝতে পারি না, তাই তো? এই কারণে আমরা ভুল করি। একটু দেখুন তো আপনি পড়ে আসলে অ্যান্সার করতে পারেন না। এটা হচ্ছে 34 এর অ্যান্সার। দেখেন। ধরেন মিন হোয়াইল থেকে শুরু করে আপনি এখান পর্যন্ত পড়বেন। পড়ে একটু বের করেন যে কোন অ্যান্সারটা হচ্ছে এখানে কোনটা অ্যান্সার হবে ABC, বা কোনটা অ্যান্সার হবে না। অ্যান্সারটা করেন তো সব। আপনাকে একদম আমি স্ক্রিপ্ট দিয়ে দিলাম। কেউ একটু প্লিজ গুগল থেকে বের করেন অ্যান্সারটা। জাস্ট ট্রাই টু মেক ইট কারেক্ট। ভালো করে পড়েন, বুঝেন, সময় নিয়ে এরপর অ্যান্সার করেন। হ্যাঁ, একটু পড়ে সময় নিয়ে করেন, সমস্যা নেই। সবাই একটু ট্রাই করেন না ভাই প্লিজ। আমি একটু দেখতে চাই আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি একটু দেখতে চাই। ইটস ভেরি ডিফিকাল্ট দো, খুবই কঠিন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। খুব বেশি সময় নিব না, আবার করে ফেলি। ইন আ মিনিট। আমি লিখাই বুঝতে পারতেছি না আমার। কি লেখা বুঝতে পারছেন না? প্যাসেজের ওইটা স্যার বোঝা যাচ্ছে না। ছোট বেশি? জি স্যার। এখন ঠিক আছে? এখন দেখেন। The answer should be B.
ওকে, বাকিরা বি অ্যান্সার হওয়ার কারণ কি বলেন? যারা বি অ্যান্সার করেছেন, অন্য কেউ অন্যটা অ্যান্সার করলে সেটাও রিজন জিজ্ঞেস করবো। বি অ্যান্সার হওয়ার কারণ কি বলেন? রিজন। এখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ কারা, হু ইজ দ্য কনসিডার্ড টু বি রিপ্রেজেন্টেটিভ, এই লাইনগুলো পড়ে অ্যাকচুয়ালি ওইটাই মনে হয়েছে যে ওইটাই আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে, অন্য কোনোগুলোর সাথে মেলে না, মানে অ্যাজ পার মাই অপিনিয়ন। আমি তার মানে আই মে রং। আপনি বির সাথে মেলাতে পারছেন না, আপনি আসলে এলিমিনেট করেছেন, তাই না ভাই? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো সি, এটা হচ্ছে এবং সি এর সাথে আমি ঠিক মিলাতে পারছি না আর কি। সো এটা হচ্ছে একটা স্কিল যে এলিমিনেশন, দিস ইজ ওয়ান স্কিল। দেখেন, এলিমিনেশন, সো এলিমিনেশন এটা একটা স্কিল। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই স্কিলটা মোটামুটি বেটার, আপনি এলিমিনেশনটা ভালো করতে পারেন। লেটস গো বাকিরা। সো সামটাইমস আপনার এমসিকিউ করার ক্ষেত্রে এই ধরনের স্কিলস প্রয়োজন হবে। যেমন এই একটা স্কিল আমরা বের করতে পারলাম, এলিমিনেশন, যেটা আপনার জন্য কাজে লাগছে, অন্যদের জন্য কাজে নাও লাগতে পারে। সি, অ্যান্সারটা এখানে আসলে দেওয়া আছে কিভাবে। প্রথমত এলিমিনেশন তো ঠিক আছে, কোশ্চেনটা কি জানতে চেয়েছিল দেখুন। দি গ্রুপ মেড দেয়ার অবজারভেশনস ইন গার্ডেন্স হুইচ হ্যাড আ লার্জ নাম্বার অফ অ্যানিমাল স্পেসিস। আমি তো এখানে একটু পড়ি। Meanwhile we were doing our own observations in selective. So see, observations. সো আপনি যখনই এমসিকিউ করবেন, তারা তাদের কোশ্চেন থেকে যে কোনো ওয়ার্ড একটা ওয়ার্ড অবশ্যই তারা নিবে, ইট মাস্ট, সব সময়। সো এখানে অবজারভেশনস ওয়ার্ডটা নিয়েছে। সো অবজারভেশন ওয়ার্ডটা শোনার সাথে সাথেই কিন্তু আমরা এখানে চলে আসা উচিত 33 বাদ দিয়ে 34 এ। দ্যাট নাম্বার 1 রুলস ফর ডুইং দ্য এমসিকিউ। এন্ড দেন সিলেক্টেড গার্ডেন্স থ্রুআউট দ্য সিটি। তার মানে এখন আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনি অ্যান্সারটা হয়তো পাবেন। And that's what they did. We deliberately choose smaller ones. See, smaller ones. So smaller ones তারা যখন বলছে, তখন তারা কিন্তু নাম্বার এটাকে এলিমিনেট করছে। একটা হচ্ছে লার্জ নাম্বার অফ, আর একটা হচ্ছে স্মলার ওয়ান্স, তাই না? এই নাম্বারটাকে এলিমিনেট করছে। সো দ্যার ইজ এ স্পেসিফিক রিজন। সবসময় মাথায় রাখতে হবে যে তারা সবসময় আপনাকে এলিমিনেট যখন করবে, তারা স্পেসিফিকলি করবে এলিমিনেটটা, বিকজ দে আর বাই ফার দ্য মোস্ট টিপিক্যাল ইন দ্য সিটি। আমি টিপিক্যাল ওয়ার্ডটা নিয়ে কথা বলবো। তারপর কি বলছে, দ্য হোল পয়েন্ট অফ দ্য প্রজেক্ট ওয়াজ টু লুক অ্যাট দ্য নর্ম, নট দ্য এক্সেপশন। এক্সেপশন ওয়ার্ডটা মানে কি, অর্থটা কি? হুইচ ইজ নট দ্য এক্সেপশন। এক্সেপশন না, এক্সেপশন মানে হচ্ছে যে প্রত্যাশা জাতীয় ভাই, রাইট? এক্সেপশন মানে হচ্ছে রেয়ার, নট দ্য এক্সেপশন মানে হচ্ছে নট রেয়ার, তাই না ভাই? আমরা কোনো কিছু যখন যেটা এক্সেপশনাল, যেমন একটা ইনিংস খেললো কে একজন, সাপোজ কে একজন 200 রানের একটা ইনিংস খেললো টি20 তে, তো এটা এক্সেপশন ইনিংস, সবাই এটা করতে পারেন, এটা রেয়ার ইনিংস, রাইট? লাইক দ্য ম্যাক্সওয়েল ইনিংস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, লাইক দ্যাট। এন্ড দেন রেয়ার, তারা বলছে রেয়ার, নট দ্য এক্সেপশনস। এই কারণে নাম্বার সিটাও কিন্তু এলিমিনেট হয়ে গেল। এন্ড দেন নাম্বার বিটা আসলে কিভাবে হলো, রিপ্রেজেন্টেটিভ। সো দেখুন, সাধারণত টিপিক্যাল মানে আমরা কি বুঝি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন একটা কোয়েশ্চেন যে হোয়াট ইজ ইউর টিপিক্যাল মিল, আপনার টিপিক্যাল মিলটা কি? টিপিক্যাল মিল মানে আপনি সারাদিন আসলে কোন ধরনের খাবার জেনারেলি আপনি খেয়ে থাকেন, তাই না? টিপিক্যাল মিল আপনি হয়তো বলবেন যে রাইস, রাইট? রাইস, ফিশ, মেবি, এন্ড মেবি মিট। দ্যাটস ইউর টিপিক্যাল মিল। হোয়াট ইজ ইউর টিপিক্যাল ড্রেস? আপনি বলবেন যে হয়তো শার্ট অর টি শার্ট ফর সাম পিপল, এন্ড দেন মেবি জিন্স। মেয়েদের তো নিয়ে কিছু বলছি না, না? মেয়েদের হয়তো আপনি ধরেন ওকে, ফার্স্ট টি শার্ট এন্ড জিন্স ফর সেম, রাইট? এটা ধরলাম, বা সালোয়ার and something like that, আমি আসলে জানি না বাকিটা। সো এরকম, রাইট? এটা হচ্ছে আপনার টিপিক্যাল জিনিসপত্র। টিপিক্যাল মানে হচ্ছে যেটা আমরা সচরাচর সব সময় করি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনার ড্রেস, কোন ড্রেসগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে, তখন আপনি ঠিক এই ড্রেসগুলোর কথাই বলবেন না। কোন ফুডগুলো, কোন খাবারগুলো আপনার খাবারকে রিপ্রেজেন্ট করে, আপনি ঠিক এই খাবারগুলোর নামই বলবেন না। বুঝতে পারতেছি ভাই টিপিক্যালের সাথে রিপ্রেজেন্টেশনের একটা সম্পর্কটা, গাইজ? যে কোন খাবারগুলো আপনার রিপ্রেজেন্ট করে, কোন ফুডগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে। সো টিপিক্যাল মানে হচ্ছে যে জিনিসগুলো আমরা সচরাচর করি, সেটি হচ্ছে রিপ্রেজেন্টেশন। এই কারণে অ্যান্সারটা হলো খুব বেশি ডিফিকাল্ট। সো দেখেন, এখনকার এমসিকিউ গুলো কিন্তু এভাবে কাজ করে না। আমি এটা দেখিয়েছি শেখার জন্য, ঠিক আছে, কিন্তু এখনকার এমসিকিউ গুলো এভাবে কাজ করে না। তাহলে বর্তমান এমসিকিউ গুলো কিভাবে কাজ করে, চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এটা একটা লেটেস্ট বই,
ক্যামব্রিজের একটা 17 টেস্ট 1 অর সামথিং লাইক দ্যাট। ওকে, সো ক্যামব্রিজ 17 দেখুন এটা। সো বর্তমান এমসিকিউ গুলো করার জন্য আপনার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে how much time do you need to read the questions. That's not correct. How much time do you need to read the question and understand? যে আপনার একটা কোশ্চেন পড়ে আসলে কত সময় প্রয়োজন হয় একটা কোশ্চেন পড়ে বুঝতে। কারণ দেখুন একজন স্টুডেন্টের একটা স্টুডেন্টের টাইমটা এক এক রকম লাগতে পারে। কারো হয়তো 10 সেকেন্ডস, কারো লাগবে না, এর থেকে বেশি লাগবে 20 সেকেন্ডস, কারো 30 সেকেন্ডস, কারো 1 মিনিট সময় বেশি লেগে যেতে পারে। বাট ফর আইএলটিএস দিস ইজ আ লট অফ টাইম। কারণ এমসিকিউ এর আগে আপনাদের আসলে কত সময় থাকবে? এমসিকিউ এর আগে আমরা মনে করি 30 সেকেন্ডস 40 সেকেন্ডস, দ্যাট নট রিয়েলি ট্রু। 30-40 সেকেন্ডস আসলে সময় লাগবে না, আমাদের আসলে অনেক বেশি সময় থাকবে। কারণ পার্ট 2 শেষ হওয়ার পরে দে উইল গোনা সে নাও ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর অ্যানসার্স। সো এই কথাটা বলে তারা 30 সেকেন্ডস এর মতো আপনাকে অলরেডি সময় দিবে। তখন কি আমরা এই কোশ্চেনে আটকে থাকি? না তো, আমরা মুভ করে যাই, আমরা পরের কোশ্চেন টাইপস গুলো পড়া শুরু করি। দ্যাটস হোয়াট উই ডু। সো ওখানে 30 সেকেন্ড সময় তো আমরা এখানে ইনভেস্ট করছি অলরেডি। And then when they move to part 3 they give you some instructions. So instructions গুলো দেওয়ার জন্য তারা মোটামুটি in around 20-25-30 সেকেন্ড তারা সময় নিয়ে থাকে। ইনস্ট্রাকশনটা দেওয়ার পর তারা আবার আপনাকে একটা সময় দেয় যে now you have some time to look at the question 21-24-25-26 যতটা কোশ্চেন থাকে, জেনারেলি 5টা থাকে এরকম। সো দেখুন আমরা আসলে in around 100 সেকেন্ডস এর মতো সময় পাচ্ছি। আপনি যদি একটু স্টপ ওয়াচ ধরে যখন করেন তখন দেখবেন যে আপনি ইন অ্যারাউন্ড 100 সেকেন্ডস এর মতো একটা টাইম পাবেন। যদি আমরা এই জিনিসগুলো বাসায় করি না, বাট করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় রোল প্লে করে। সো ইন অ্যারাউন্ড 100 সেকেন্ড যদি আমরা সময় পাই, যদি 5টা করে আমাদের এমসিকিউ আসে, পার কোশ্চেনে আমাদের সময়টা হচ্ছে 20 সেকেন্ডস এর মতো। মানে প্রত্যেকটা কোশ্চেন পড়ে বোঝার জন্য, বা একটু ভালো করে খেয়াল করি, প্রত্যেকটা কোশ্চেন পড়ে বোঝার জন্য আমাদের হাতে সময় থাকে 120 সেকেন্ডস এমসিকিউ এর জন্য। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এই 120 সেকেন্ডসে আমি একটা কোশ্চেন পড়ে বুঝতে পারি কিনা। যদি আমি বুঝতে পারি 120 সেকেন্ডসে একটা কোশ্চেন পড়ে, ইউ আর নাইস, ইউ আর গুড টু গো। কারণ দেখুন ভাই, ইজ ইট পসিবল আপনি কোশ্চেনটা পড়ে না বুঝে শুধু অডিও শুনে অ্যান্সার করা পসিবল? ইয়েস অর নো? পসিবল? না ভাই, আসলে না বুঝলে তো আর আনসারটা কিভাবে ধরবেন? বাকিরা পসিবল না স্যার। কিছুটা পসিবল আই থিংক, কারণ কিছু টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হয়তো খানিকটা পসিবল, আচ্ছা। বাট 100% পসিবল না। নট 100%, রাইট? সামটাইমস আপনি হয়তো একটা দুটো কারেক্ট করে ফেলতে পারেন অল্প কিছু পড়ে, বাট এমসিকিউ গুলো এত, সাধারণত পার্ট 3 এর এমসিকিউ গুলো একটু বিগ থাকে, সেখানে আপনি পুরোটা না বুঝে পড়ে বের করতে পারবেন না। কারণ তারা একটা অপশনের সাথে, অপশনগুলোর সাথে আপনার কি করে, তারা একটা ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করা ট্রাই করে। নট ভায়োলেন্ট সিচুয়েশন, লাইক দ্য কন্ট্রাডিক্টরি সিচুয়েশনস দে ওয়ান্ট টু ট্রাই। জেনারেলি দে ডিসকাস এভরিথিং এন্ড দে এলিমিনেট এন্ড দে কনফার্ম দ্য অ্যান্সার। সো দ্যাটস দ্য কেস। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে নিজেদেরকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে, নিজেদেরকে বুঝতে পারতে হবে যে আমি কোশ্চেনটা পড়ে আসলে বুঝতে পারছি কিনা, সেটা আমার কত সময় লাগছে। যদি আমার যত সময় লাগবে সেটা 1 মিনিট হতে পারে, মোর দ্যান দ্যাট হতে পারে, কিন্তু সেটাকে আমাকে এলিমিনেট করে 120 সেকেন্ডস এ নামিয়ে আনতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম স্কিল ভাই। এখন কথা হচ্ছে আপনি নিজেকে একটু কোশ্চেন করে দেখেন তো, আপনি লিসেনিং এর এমসিকিউ তে ইমপ্রুভ করার জন্য এই স্কিলটা নিয়ে আপনি ট্রাই করছেন কিনা ইমপ্রুভ করার। এটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার 1। এন্ড দেন নাম্বার 2 হচ্ছে generally in MCQ you will get 2 person who will gonna give you the answers, but sometimes you will get 3 persons, but third person will just organize the talking. 3 নাম্বার পারসন যেটা থাকবে সে শুধুমাত্র টকিংটা অর্গানাইজ করবে, বাকি দুজন হচ্ছে আপনাকে অ্যান্সার দিবে। and you need to find out who will gonna give you the answer. এই দুইজনের মধ্যে আপনাকে সাধারণত অ্যান্সারটা কে দিবে? যেমন ফার্স্ট কোশ্চেনের জন্য যখন আমরা দেখি ডায়ানা এন্ড টিম, রাইট? সো ডায়ানা এন্ড টিমের মধ্যে একজন অ্যান্সার দিবে, একজন কনফার্ম করবে। সেকেন্ড কোশ্চেনটার জন্য টিম, সো আমরা পুরোটা কথা মনোযোগ দিয়ে শুনবো, কিন্তু আমরা টিমের কথাটা একটু বেশি মনোযোগ দিয়ে শুনবো ফর নাম্বার 22. In the same way, for number 23, we're gonna listen to Diana very carefully. So number 2 options হচ্ছে আমাদেরকে বের করা যে আমি যখন শুনতে থাকবো কার কথাটাকে আমি বেশি ফোকাস করব এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য। That's number 2. Number 3, you need to find out what they want you to find out. That's number 3. কি বললো? What problem did both Diana and team have when arranging their work experience? So what problem? So একটা প্রবলেম বের করতে বলছে আপনাকে, যে প্রবলেমটা কি তারা ফেস করেছে, রাইট? সো আমাদেরকে এখানে বের করতে হচ্ছে প্রবলেম। What problem when arranging their work
experience. First option বলছে দেখুন, making initial contact with suitable firms. So এটা কন্ট্যাক্ট করেছে কার সাথে? সুইটেবল ফার্মের সাথে। দেন সেকেন্ড, অর্গানাইজিং ট্রান্সপোর্ট। সো একটা হচ্ছে কন্ট্যাক্ট করা, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট অর্গানাইজ করছে টু অ্যান্ড ফ্রম দ্য ফার্ম। সো ফার্ম থেকে যাওয়ার জন্য, আসার জন্য সে ট্রান্সপোর্ট অর্গানাইজ করেছে। And then after that, finding a placement for the required length of time. একটা প্লেসমেন্ট সে খুঁজে বের করার চেষ্টা করছে। Finding a placement for required length of time. তো দেখুন তিনটা জায়গায় এখানে তিনটা অপশনে তিন ধরনের কথা বলছে, এবং আমরা যখন শুনবো, দেখুন এই পুরো জিনিসটা যদি আমরা শুনতে যাই তাহলে আমরা হয়তো হারিয়ে যাব। এই কারণে আমাদের একটু মার্ক করা দরকার যে কোন জিনিসগুলো আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। দেন নাম্বার 22 যদি আমরা চলে যাই, টিম ওয়াজ pleased to be able to help. Team was pleased to be able to help a lamb, a ship. দেখুন দুই ধরনের, একটা হচ্ছে a lamb had a broken leg. So একটা ল্যাম্বকে সে হেল্প করার ট্রাই করেছে, তার broken leg ছিল। A ship that was having difficulty having birth. So একটা শিপকে সে হেল্প করার চেষ্টা করেছিল যার বার্থ নিয়ে প্রবলেম ছিল, a newly born lamb. So এই অপশনটা যখন আপনি দেখলেন তখন আপনার একটা নক হওয়া উচিত to your brain যে there is a problem with option A and option C. There is a similarity. যে option A এবং C এর সাথে একটা similarity আছে। এখানে lamb বলছে, এখানে newly born lamb বলছে। That was having trouble feeding. একটা হচ্ছে broken leg, আরটা হচ্ছে having trouble feeding. So আমরা যখন A এবং C এর মধ্যে কনফিউশন হবে আমাদেরকে, তখন আমরা দেখব যে তারা lamb তো বলছে নাকি newly born lamb বলছে, তারা ব্রোকেন লেগ নিয়ে কথা বলছে নাকি হ্যাভিং ট্রাভেল ফিডিং নিয়ে কথা বলছে। সো এই জিনিসগুলোই আমরা একটু কুইক ওয়েতে করার চেষ্টা করব আমরা যখন প্র্যাকটিস করব। এই জিনিসগুলো বের করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটা চলে গেল। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা জিনিস মনে করি যখন আমরা এমসিকিউ করি যে দে অলওয়েজ টক অ্যাবাউট অল থ্রি অপশনস। এটা আগে ছিল, হ্যাঁ এটা আমরা আগে ছিল, আমাদেরকেও সবসময় সবাই আগের মতো করে বলে আসছে যে তারা তিনটে অপশন নিয়ে কথা বলে। 80 to 90% কেস নাওডেজ, আপনি যদি রিসেন্ট বইগুলো চেক করেন, রিসেন্ট কোশ্চেন গুলো চেক করেন, 80 to 90% cases they talk about two options. 80 to 90% cases I am telling you যে তারা শুধুমাত্র দুইটা অপশন নিয়ে কথা বলে সাধারণত, এবং একটা অপশনকে তারা এলিমিনেট করে, একটা অপশনকে তারা কনফার্ম করে। এই এলিমিনেশনটা এবং কনফার্মেশনটা তারা কিভাবে করে এটার একটা প্যাটার্ন আছে। এগুলো রিসার্চ আপনারা নিজেরাই করতে পারেন, বাট আমরা তো করি না, উই আর লেজি। এই এলিমিনেশন এবং কনফার্মটা তারা তিন ভাবে করে। একটা হচ্ছে ইয়েস টাইপস ওয়ার্ড। ইয়েস টাইপস ওয়ার্ড কোনগুলো? ইয়েস, ইয়া, অলরাইট, ওকে, এগুলো সব হচ্ছে ইয়েস টাইপস ওয়ার্ড। নো টাইপস ওয়ার্ড, নো, নট রিয়েলি, নট এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে সব নো টাইপস ওয়ার্ড। ফাইনালি আরেকটা ওয়ার্ড বাট। এই তিন ধরনের ওয়ার্ড দিয়ে তারা সাধারণত আপনাকে এলিমিনেশন করবে এবং কনফার্ম করবে। সো আমরা কেন মিস করি? এটা মিস করার একটা প্রধান কারণ হচ্ছে, আবার ভালো করে শুনি, এটা মিস করার একটা প্রধান কারণ হচ্ছে when we are listening to the audio, in the meantime we also read the questions. ম্যাচ করতে পারছি ভাই? আমরা যখন অডিওটা শুনতে থাকি তখন কিন্তু আমরা কোশ্চেনটাও একই সাথে পড়তে থাকি। we do the multitasking, and as a human brain when you do the multitasking you are not doing anything properly. আপনি ভালো করে আসলে শুনছেনও না, আপনি ভালো করে আসলে পড়ছেনও না, ওই জায়গাটাই আসলে প্রবলেমটা হয়। এবং তারা যখন এলিমিনেট করে, তারা জাস্ট সিম্পল এই তিনটে যে কোনো একটা ইউজ করে এলিমিনেট করে। তারা যখন কনফার্ম করে ঠিক তেমনি করে এই সিম্পল তিনটার যে কোনো একটা জিনিস ইউজ করে এই কনফার্মটা করে। সো আমরা কি করি? আমরা যখন এই যে শুনতে থাকি এবং পড়তে থাকি তখন আমরা এই ছোট ছোট জিনিসগুলো মিস করে যাই এবং আমরা অ্যান্সারটাও মিস করে যাই। দ্যাট রিয়েলি হোয়াট হ্যাপেন্ড। সো এখন থেকে যখন আমরা এমসিকিউ করব, ইটস বেটার যখন অডিওটা শুনছি প্রপারলি শুনবো, কারণ আমরা কিন্তু ধরতে পারি যে আচ্ছা এই সময়ে এখন সে এই অপশনটা নিয়ে কথা বলছে, এখন সে এই অপশনটা নিয়ে কথা বলছে, তাই না ভাই? এটা ধরতে পারি, কিন্তু যখন এলিমিনেটটা করে ফেলছে ধরতে পারি না, যখন কনফার্মটা করে ফেলছে ধরতে পারি না, কারণ এটা সিম্পল একটা দুইটা ওয়ার্ড দিয়ে করে ফেলে, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে করে ফেলে। মোস্ট অফেন আর নট, সাধারণত নট 100% কেস, 70-80% কেস, নট 80-90, 70-80% কেস, তারা সাধারণত প্রথম যে অপশনটা নিয়ে ডিসকাস করে সেটাকে এলিমিনেট করে, এরপর যে অপশনটা নিয়ে কথা বলে সেটাকে কনফার্ম করে। এটা তারা সাধারণত করে।
সো আমরা বুঝতে পারছি ভাই এমসিকিউর রুলসটা কি হবে? এমসিকিউর রুলসটা হবে প্রথমত কোশ্চেনটা পড়া, নাম্বার 1, কোশ্চেনটা পড়ে বের করা যে তারা কি খুঁজে বের করতে বলছে আমাকে, নাম্বার 2, আমাকে অ্যান্সারটা কে দিবে, নাম্বার 3, অপশনগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, নাম্বার 4, ফাইনালি এই 3টা ওয়ার্ড মনোযোগ দিয়ে শুনতে পাওয়া। দেখুন আমি তো এখানে আপনাদেরকে এখন করতে দিব না, বাট আমি আপনাদেরকে একটু স্ক্রিপ্টটা দেখানোর চেষ্টা করব যে if that works in that manner. আমাকে একটু সময় দিতে হবে স্ক্রিপ্টটা বের করার জন্য, হ্যাঁ? Please give me some moments. এটা হচ্ছে ক্যামব্রিজ 17 টেস্ট 1। আমরা অনেক সময় স্ক্রিপ্ট নিয়ে অনেককেই দেখি কথা বলতে, স্ক্রিপ্ট ইজ নট টু মেমোরাইজ, মুখস্থ করা এটার জন্য না। স্ক্রিপ্ট হচ্ছে আমাদের রিসার্চ করার জন্য ভাই। স্ক্রিপ্টটাকে আপনি যত রিসার্চ করতে পারবেন আপনি আনসার প্যাটার্নটা ধরতে পারবেন। স্পেশালি এট প্রেজেন্ট বর্তমানে আনসারটা আসলে কিভাবে কাজ করে। কারণ প্রত্যেকটা জিনিসই ইভলভ হয়, প্রত্যেকটা জিনিসেরই সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হয় এবং সেই জায়গাটার সাথে আমাদেরকে পরিচিত হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। Let's go part 3. সো দেখুন এখানে টিম এন্ড ডায়ানা ওরা কথা বলছে। দেখুন প্রথম কোশ্চেনটা এই যে এখানে ছিল ডায়ানার কি বলছে, সো টিম উই হ্যাভ টু ডু শর্ট সামারি অফ আওয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অন এ ফার্ম। তারপর সে বলে যে রাইট, আচ্ছা মাই ফার্ম ওয়াজ গ্রেট। অ্যান্সারটা দেখেন শুরু করেছে কি দিয়ে, সে যখন অ্যান্সারটা দিচ্ছে সে তখন শুরু করেছে বাট দিয়ে, বাট অ্যারেঞ্জিং দ্য ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওয়াজ হার্ড, রাইট? এরপর অ্যান্সারটা যাই দেখুন প্রত্যেকটা জায়গায় পরের অ্যান্সারটা শুরু বাট দিয়ে, রাইট? এই অ্যান্সারটা শেষ করেছে দেখেন, এই অ্যান্সারটা শেষ করেছে, শেষ করেই তারা নো টাইপস অফ ওয়ার্ড ইউজ করেছে, রাইট? এই অ্যান্সারটা তারা শুরু করেছে, শেষ করে মোস্টলি ইয়েস টাইপস অফ ওয়ার্ড ইউজ করেছে। এখন সমস্যা হচ্ছে আমরা যখন শুনতে থাকি তখন আমরা এই যে ইয়েস এটা মিস করে যাই, কারণ আমরা তো একসাথে পড়ছি। আমরা যখন শুনতে থাকি তখন আমরা এই যে নোটা মিস করে যাই, আমরা যখন শুনতে থাকি তখন এই যে প্রথমে বাটটা বললো এটা আমরা মিস করে যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম। যেমন এখানে দেখুন এই অ্যান্সারটা শেষ করেছে, আচ্ছা বাট দিয়ে এখানে শুরু করে অ্যান্সারটা শেষ করেছে, শেষ করে আবার ইয়েস ওয়ার্ড ইউজ করেছে। এই যে ছোট ছোট এই দুটো ওয়ার্ড যদি আমরা না ধরতে পারি উইল গোনা মিস ইট। ইভেন পার্টটাও দেখেন বাট, এরপর বাট। এটা শুধু ক্ষেত্রে না, এটা মোটামুটি সব ক্ষেত্রে, অলমোস্ট অল। আমরা যদি আরেকটা এমসিকিউ তো চলে যাই ভাই, দেখেন একটা করলে তো আসলে হবে না, আরো দুই একটা করার চেষ্টা করি। দেখেন জাস্ট টু শো ইউ লাইক হাউ থিংস ওয়ার্কস। কারণ আইএলস যেভাবে কাজ করে ভাই, এটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি অ্যান্সার করব কিভাবে, তাই না? আমাকে তাহলে প্রথমে বুঝতে হবে যে আইএলসটা কাজ করে কিভাবে। দ্যাটস দ্য ফার্স্ট জব। আচ্ছা টেস্ট 3 তে আছে কিনা কিছু দেখি, দাঁড়ান। স্যার বের করতে কি সময় লাগছে দেখি। এটা এমসিকিউ ছোট আছে বাট স্টিল দেখি, চলেন। এটা দেখাচ্ছিলাম তাই তো, চলেন টেস্ট 3 তে চলে যাই। টেস্ট 2 তে এমসিকিউ আমরা পাইনি, সো টেস্ট 3 তে চলে যাই। পার্ট 3 সি, শুধু একটার জন্য না সবগুলোর জন্যই কাজ করে এটা। যেমন দেখেন এটা শুরু করলে অ্যান্সারটা আমরা তো জানি এই যে 21 এই যে আপনার কথা বলছে হলি এবং টিউটর। সো এখানে 21 এ কে কথা বলছে দেখেন, হলি। ছোট করে ফেলি। 21 এ কে কথা বলছে দেখেন, হলি কথা বলছে। সো অ্যান্সারটা দিচ্ছে ওকে, আর এটা বড় হয়ে যাচ্ছে কেন? অ্যান্সারটা দিচ্ছে হচ্ছে হলি। দেখুন ভালো করে খেয়াল করুন, অ্যান্সারটা দিচ্ছে হচ্ছে হলি। সো আমরা যখন 21 অ্যান্সারটা করব আমরা হলির কথাটা ভালো করে শুনবো, না দা টিউটর। এবং সে শুরুটা করলো যে বাট দিয়ে, টিউটর পরে শেষ করলো ওকে। ওকে মানে কি ইয়েস টাইপস ওয়ার্ড, তাই না ভাই? এরপর এখানেও রাইট পরেরটাই, এই যে এখানে টিচারের কথা বলছে, সো আমাদেরকে হলি বলছে কিন্তু কনফার্ম করছে কে? এক্স্যাক্টলি টিউটর। এরপরটা দেখুন বাট, অ্যান্সারটা শুরু করলো কি দিয়ে? বাট। আমরা কি ধরতে পারতেছি ভাই ব্যাপারটাগুলো কি খুব কঠিন করে বলতেছি? আমি বুঝতে পারতেছি কিভাবে কাজ করে এমসিকিউ গুলো? ইয়েস অর নো? না ভাই, অনেক ইজিলি বোঝা যাচ্ছে ভাই। বুঝতে পারছেন? নাইস। সো কারণ দেখুন কোশ্চেন কিভাবে কাজ করে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি 5 বছর আগে কোশ্চেন কিভাবে কাজ করতো এটা তো আপনার প্রয়োজন নেই এই মুহূর্তে, কারণ আইএলটিএস চেঞ্জ করছে প্রতিদিন এবং সেই চেঞ্জ গুলো নিয়ে রিসার্চের দরকার আছে। ট্রেনিং যখন করা হয় তখন এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয় এবং সেগুলোই হচ্ছে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করা আপনাদের কাছে। দেখুন এই যে বার্থ দিয়ে শুরু করেছে, এটা প্রত্যেকটা জায়গায় শুরু হয়।
এখানে শেষ করলো অ্যান্সারটা দেখুন, শেষ করলো, এরপর ওকে। ওকে মানে কি? ইয়েস টাইপস ওয়ার্ড। লাইক দ্যাট। সো এটা 100% কেসে না কাজ করলেও 80 to 90% কেসে ইট উইল গোনা ওয়ার্ক। সো যদি আরো সময় থাকতো আমি আপনাদের কিছু করে আপনাদেরকে করাতে পারতাম। সো এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা IELTS যখন ভালো করার চেষ্টা করি, এই যে প্রত্যেকটা জিনিস এভাবে যদি আপনি এমসিকিউটা যদি ফলো করতে পারেন, তাহলে এমসিকিউতে আপনার প্রবলেম কিছুটা হলেও আগের থেকে আপনি বেটার করার কথা। ইয়েস অর নো? Yes, sir. ইনশাআল্লাহ ভাই। নাইস। ইনশাআল্লাহ ভাই ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো এমসিকিউটা দেখালাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে কি কিউ কার্ড। আরেকটা বলেছিলাম না, কিউ কার্ড। কিউ কার্ডের প্রথম প্রবলেম কি? কিউ কার্ডের প্রথম প্রবলেমই হচ্ছে আমরা কিছুক্ষণ কথা বলার পর আর কিছু করতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, মেবি 20 সেকেন্ডস, মেবি 30 সেকেন্ডস, আফটার দ্যাট সবার ক্ষেত্রে এটা হয় কিনা একটু বলি, একটু বা মেসেজ করি যে সবার ক্ষেত্রে কিউ কার্ডে এটা হয় কিনা যে আমি 2 মিনিটস ফ্লুয়েন্টলি প্রপারলি কথা বলতে পারি না, আইডিয়া জেনারেট করতে পারি না। বলেন তো। ভাই এমনিতে প্রবলেম হয় না, মানে কথা মানে বলতে পারি, সমস্যা হয় না। বাকিদের আইডিয়া জেনারেট করতে না পারলে কথা রিপিট হয় আর কি। কারেক্ট। এন্ড সো আইডিয়া জেনারেশন প্রবলেম। বাকিদের আইডিয়া জেনারেশন প্রবলেম কার কার আছে ভাই কিউ কার্ডের ক্ষেত্রে? অনেকেরই আছে। সো দেখুন, আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে কিউ কার্ডের যে প্রধান প্রবলেমটা, সেটা হচ্ছে আমরা কিউ কার্ডের স্ট্রাকচারটা একটু দেখে আসি, যারা কিউ কার্ড সম্পর্কে অনেক কিছু জানেন না। আইএলটিএস 3টা পোরশন থাকে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো পার্ট 1 এ আপনাকে একদমই তারা ভেরি বেসিক কোশ্চেন অ্যাবাউট ইউরসেলফ জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ইউ ডোন্ট লাইক, দ্যাট। এন্ড দেন পার্ট 3 তে এসে দে ওয়ান্ট ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়নটা নিয়ে তারা কথা বলার চেষ্টা করে। পার্ট 2 তে কিউ কার্ড নিয়ে কথা বলে। সো পার্ট 1 এ সাধারণত আপনি 20 সেকেন্ডস এর মধ্যে আপনার অ্যান্সার শেষ হয়ে যায়। পার্ট 3 ডিপেন্ডস on how much knowledge do you have about the topic, but still it will not gonna be like, it will gonna be 30 seconds, 40 seconds, 50 seconds, not more than that. But part 2 তে গিয়ে আমাদেরকে প্রায় 2 মিনিটের মতো কথা বলতে হয়। It's very important you talk until teacher stops you. টিচার আপনাকে স্টপ করার আগ পর্যন্ত আপনার কথা বলতে পারা উচিত। সো এই জায়গাটায় আমরা প্রবলেম ফেস করি। একটা কার্ড দেওয়া হয়, এরকম একটা কিউ কার্ড আপনাকে দিয়ে দেওয়া হয়। ফার্স্টে দেখুন, এরকম একটা কিউ কার্ড আপনাকে দিয়ে দেওয়া হয়, এবং দিয়ে দেওয়ার পরে এখানে 4টা কোশ্চেন দেওয়া হয়। এটা কিউ কার্ড কেন বলা হয়? বিকজ once upon a time speaking test used to occur face to face, once upon a time, but nowadays 90% of the test occur through video conference. হ্যাঁ, প্রায় 90%, এটা আস্তে আস্তে 100% হয়ে যাবে। সো এখানেও আপনাকে এরকমই আপনার স্ক্রিনে একটা কার্ড দিয়ে দেওয়া হবে এবং 4টা কোশ্চেন দিয়ে দেওয়া হয়। এখন দ্য মেইন প্রবলেম উই ফেস, ইটস বিকজ অফ দ্য কোশ্চেন। কেন? দেখুন, এই কোশ্চেনগুলো এত ডিরেক্ট, সো মাচ ডিরেক্ট, যে এগুলোতে একটা দুইটা সেন্টেন্সের বেশি আসলে তেমন কিছু বলা যায় না। যেমন তারা বলছে ডিসকাস সামথিং ইউ রিসিভড ফর ফ্রি। এখন আপনি হয়তো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, মেবি ল্যাপটপ নিয়ে কথা বলবেন, মেবি অর সামথিং লাইক দ্যাট। তারা বলছে হোয়াট ইজ ইট, সো আপনি বলবেন এটা কি, শেষ। হু ইউ রিসিভড ইট ফ্রম, আপনি হয়তো আপনার বলবেন যে আঙ্কেল অর সামওয়ান, রাইট? হোয়ার ইউ রিসিভড ইট, আপনাকে বাসায় এসে দিয়ে গেছে, আপনাকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে, লাইক দ্যাট। And how you felt about it, maybe আপনি 2-3টা সেন্টেন্স বলবেন। That's the problem. 4টা কোশ্চেনে দেখা যাচ্ছে 6 to 7 sentences and then you get dry. এরপর আর তেমন কিছু বলার থাকে না, and we start repeating, start mumbling, we can't talk anymore. এই জায়গাটাই হচ্ছে প্রবলেম। কিন্তু আমরা একটা জিনিস খুব বেশি মিস করে যাই, এখানে বলছি you should say. So I'll not like your girlfriend, I mean, okay, মেয়ের আবার একটু। So you should say means you should say. আপনাকে বুঝিয়ে নিতে হবে, you must say, এরকম না। should মানে should মানে must না। ঠিক আছে? সো আপনি এগুলো নিয়ে বলতেও পারেন, নাও বলতে পারেন, কোনো প্রবলেম নেই। The fun fact is here, most of the question will gonna be covered automatically. এখন আপনি যদি একটা গিফট যদি আপনি রিসিভ করেন, আপনি অবশ্যই বলবেন যে গিফটটা কি, আপনি অবশ্যই বলবেন যে কে দিয়েছে। সো 2 or 3 questions will gonna cover automatically. আপনাকে এগুলো আলাদা করে চিন্তা করে কভার করার প্রয়োজন হয় না। সো আমরা যে নোটস গুলো নেই, সাধারণত আমাদেরকে শেখানো হয় এই কোশ্চেনের উপর বেস করে নোটস নিতে। অ্যাকচুয়ালি দ্যাটস আ রং প্রসেস। কারণ কোশ্চেনের উপর বেস করে যখন আপনি নোটস নেন, অ্যান্ড আফটার যেটা বললাম 4, 5টা, 6টা, 7টা সেন্টেন্স বলার পরে আপনারা তেমন কিছু বলার থাকে না, তাহলে হোয়াট শুড উই ডু? সো
in and around 90% of the cue card, especially in the recent days, বর্তমানে যে কিউ কার্ডগুলো আসে এগুলো based on 3P: product, place and person. এই তিনটে জিনিস নিয়ে আসলে আপনাকে জিজ্ঞেস করে। আইদার আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করে, রাইট? সাপোজ আপনাকে একটা টয় নিয়ে জিজ্ঞেস করলো, describe a toy that you used to play in your childhood. Product. Describe a device you just recently bought or you'll gonna buy in the future. Product. Place. Describe a place you visited recently. Describe a place you will visit in the future. Place. Person. Describe a person you get inspired from. Person. So 3P নিয়ে সাধারণত আমাদেরকে জিজ্ঞেস করে এবং কিউ কার্ড ভালো করার প্রথম এবং প্রধান, the first and foremost thing you should do, forget about the questions ভাই, forget about the questions. এই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা ভুলে যাব। এই কোশ্চেন আমাদেরকে কি করেছে আমরা ভুলে যাব, কারণ আমরা জানি ওরা বলেছে ইউ শুড সে, এবং 2-3টা কোশ্চেন অটোমেটিকলি কভার হবে, দেখার প্রয়োজন নেই। দেন হোয়াট উইল ইউ ডু? ইউ উইল জাস্ট কনসেন্ট্রেট অন দ্য টপিক। আমরা শুধুমাত্র টপিকটার দিকে মনোযোগ দিব, অন্য কোনো কিছুর দিকে না, শুধুমাত্র টপিকটা। যেমন এখানে কি বলছে, এখানে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। ইউ চুজ দ্যাট প্রোডাক্ট, মেবি আ ল্যাপটপ, মেবি আ ফ্রিজ, মেবি অ্যান ওভেন, হোয়াটএভার, মেবি টয়। সো আমরা একটা প্রোডাক্ট, হ্যাঁ, আমরা আগে আমাদের টপিকটা ভাই, টপিকটা চুজ করবো। বা পরেরটা যদি যাই, পার্সন, সো আমরা কাকে নিয়ে কথা বলবো? ফার্স্ট সাকিব আল হাসান। লাস্ট ইনিংসে ভালো করে না, সমস্যা না, বাট স্টিল সাকিব আল হাসান। ওকে, সাকিব আল হাসান মেবি এ পার্সন। সো আমার প্রথম কাজ হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো ভুলে যাওয়া এবং টপিকটা সিলেক্ট করা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর দেখুন, আমরা যখন একটা পার্সন নিয়ে কথা বলি তখন আমরা কি কি বলতে পারি? অনেক কিছু নিয়ে আমরা কথা বলতে পারি। কারণ প্রথম কথা হচ্ছে যে আপনি আইডিয়া জেনারেট করতে পারছেন না, কারণ আপনাকে ওই 4টা কোশ্চেনের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে, এন্ড আপনি ওই 4টা কোশ্চেনের মধ্যে বন্দী অবস্থায় আছেন। আপনাকে বাইরে যাওয়ার সুযোগ আছে কিন্তু আপনি যাচ্ছেন না। আমরা সবসময় একটা কথা শুনেছি না ভাই, দ্য পার্সন অলওয়েজ ডু দ্য বেটার জব হু ক্যান গো আউটসাইড অফ দ্য সার্কেল। শুনেছি না ভাই, যে আমাদের একটা সার্কেলের মধ্যে বন্দী করে রাখা হয়, যারা সার্কেলটার বাইরে যেতে পারে তারাই আসলে ভালো করে আলটিমেটলি। ইজন্ট দ্যাট ট্রু? Yes, ভাই, it's right. তো আমাদেরকে এই 4টা কোশ্চেনের সার্কেলে ভাই বন্দী করে দেওয়া হয়েছে, এবং আমরা যেটা করছি, আমরা ওই 4টা কোশ্চেন কিউ কার্ডের ওই 4টা কোশ্চেনের মধ্যে বন্দী অবস্থায় আছে। তো আমার কাজ হচ্ছে আপনাকে আজকে এই 4টা সার্কেল থেকে বের করে আনা। সো আমরা এখন থেকে ভুলে যাব যে তারা কি কোশ্চেন করেছে, আমরা জাস্ট দেখবো যে সে কি আমাকে একটা প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করছে, নাকি একটা পার্সন নিয়ে জিজ্ঞেস করছে, নাকি একটা প্লেস নিয়ে জিজ্ঞেস করছে। সাপোজ আপনাকে একটা পার্সন নিয়ে জিজ্ঞেস করলো, এটা আমাদের একটা স্টুডেন্টেরই করা, ওদেরকে পড়ানোর পরে। তো সেখান থেকে একটু দেখাই, এখন লিখতে অনেক সময় লেগে যাবে। এটা পার্সন নিয়ে আমরা কি কি বলতে পারি? প্রথমত আমরা ওই পার্সনটার হয়তো নেম নিয়ে শুরু করতে পারি, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট পার্সন। তারপর না আমরা ওই পার্সনটা দেখেন হাইট নিয়ে কথা বলতে পারি, ওয়েট নিয়ে কথা বলতে পারি, আই কালার নিয়ে কথা বলতে পারি, বা আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে আমরা কথা বলতে পারি। তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, স্পেসিফিক্যালি বললে কি বলা হয়, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলতে পারি। তারপর ওই পার্সনটার সাথে আমাদের রিলেশনটা নিয়ে কথা বলতে পারি। ফর হাউ লং, রিলেশনটা ফর হাউ লং সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। এই পার্সনের সাথে আমাদের কখনো মিট হয়েছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য লায়নেল মেসি, এখন লায়নেল মেসি তো আপনার ইজ নট ইউর কাজিন, বাট স্টিল হি ইজ ইউর ফেভারিট পার্সন, মানে অনেকের জন্য, লাইক ক্রিস্টিয়ানো রোনালদো অনেকের ফেভারিট পার্সন। কেউ যদি উল্টাপাল্টা কোনো কথা বলে তাদেরকে নিয়ে আপনি ডিপেন্ড করেন, মিনস ইউ গাইজ হ্যাভ এ রিলেশনশিপ উইথ দোজ। কখনো দেখা হয়নি, কখনো কথা হয়নি, জীবনেও হবে না স্টিল। সো হু ইজ দ্যাট পার্সন? আপনি তার কথা প্রথম কবে শুনেছেন? আমরা সেটা বলতে পারি, আমরা কিন্তু বলি না। সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারি। অ্যান্ড দেন ফ্রম হুইচ কান্ট্রি দ্যাট পার্সন ফ্রম, সে কোন কান্ট্রি থেকে আসছে সেটা বলতে পারি। সে কোথায় বিলং করে সেটা বলতে পারি। তো সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে পারি। দেন আপনি ওই পার্সনটাকে চুজ করার কারণ কি, তার ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলতে পারি। তার ট্যালেন্টটা কি, যেমন আপনি যদি সাকিব আল হাসান নিয়ে কথা বলেন, তার ট্যালেন্ট কি? সে তো শুধুমাত্র, হি ইজ নট জাস্ট এ স্পোর্টসম্যান, হি ইজ নাও এ পলিটিক্যাল লিডার, হি হ্যাজ লট অফ বিজনেসেস, তাই না? অনেক কিছু আছে।
অ্যান্ড দেন হার স্পেশাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলতে পারি। তার কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস আছে, যেমন তার একটা হোয়াট ইজ ইট, একটা একাডেমি আছে মেবি, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। শোরুম উদ্বোধন নিয়ে বলতে পারি, নো প্রবলেম। অ্যান্ড দেন বিহেভ উইথ পিপল, সে মানুষের সাথে কিভাবে বিহেভ করে। একটা পার্সনকে আপনি লাইক করেন ডাজন্ট মিন ইউ লাইক এভরিথিং অফ দ্যাট পার্সন। ইজ ইট পসিবল টু লাইক এভরিথিং অফ এ পার্সন? ইজ ইট পসিবল ভাই যে আপনি একটা মানুষের 100% সবকিছু পছন্দ করবেন? ইটস নট পসিবল, রাইট? সো আপনি তার যে জিনিসগুলো অপছন্দ করেন আপনি কিন্তু সেটাও বলতে পারেন। সে অন্য মানুষের সাথে কি বিহেভ করছে আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন। সো এটা একটা জাস্ট দেখালাম যে আপনি যখন দেখেন এই সবগুলো পয়েন্ট যখন আপনি একসাথে করে ফেলবেন, তখন আপনি কেন রোল মডেল, কিভাবে আপনাকে ইন্সপায়ার করে, রাইট? সবগুলো পয়েন্ট যখন একসাথে করে ফেলবেন, দেখেন আপনি পয়েন্ট বলতে বলতেই হয়তো 1.5 মিনিট চলে যাবে। সো ইউল নেভার গোনা গেট আউট অফ দ্য নোটস। যেমন একটা প্রোডাক্ট নিয়ে যদি বলি, সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট, আপনি টয়স বলেন, আপনি রেফ্রিজারেটর বলেন, আপনি ল্যাপটপ বলেন, একটা প্রোডাক্ট নিয়ে যখন কথা বলবেন আপনি একটা কোম্পানির নেম দিয়ে শুরু করতে পারেন, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট একটা কোম্পানির আন্ডারে হয়, সেটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। আচ্ছা, কে কিনেছে, নিজে কিনেছেন, অন্য কেউ কিনে দিয়েছে, সেটা নিয়ে কথা বলতে পারি। কালার, এখন কালার নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা কি করি জানেন? আমরা শুধু বলে দিই এটা রেড কালার, না, মেবি এটা মেবি রেড কালার, এটা মেবি ব্লু কালার, মেবি ব্ল্যাক। তখন বলতে পারি এটা আপনার ফেভারিট কালার নাকি এটা আপনার ফেভারিট কালার না। যদি ফেভারিট কালার হয় আপনি বলতে পারেন ওকে দ্যাট ওয়াজ দ্য রিজন আই বট ইট। ইফ ইট ইজ নট ইউর ফেভারিট কালার then you can also describe why did you buy it. Maybe there was not other color available in that shop, হয়তো অন্য কালার ছিল না, বই স্পেসিফিকেশন অন্য ল্যাপটপ ছিল না, আমরা কিন্তু সেটা নিয়েও কথা বলতে পারি। দেখেন শুধু কালার নিয়ে আমরা 3-4টা সেন্টেন্স বলতে পারি, কিন্তু আমরা বলি না। আমরা কি করি? শুধুমাত্র দিস ইজ দ্য রেড কালার, শেষ। নো। প্রাইস নিয়ে আমরা যখন কথা বলি অনেক বলি না, যারা বলি তারা শুধুমাত্র বলে যে দিস প্রাইস ওয়াজ ফার্স্ট 50K, ডান। না ভাই, প্রাইস নিয়ে অনেক কিছু বলা যায়। প্রাইস নিয়ে কি বলা যায়? প্রথমত অরিজিনাল প্রাইস বলা যায়, তাই না? যেটা অরিজিনাল প্রাইস কত ছিল, এরপরে কোনো ডিসকাউন্ট ছিল কিনা। দেখেন ডিসকাউন্ট যদি থাকে সেটাও নিয়ে আমরা কিন্তু বলতে পারি ডিসকাউন্ট ছিল না। যে ডিসকাউন্টটা ছিল না সেটাও কি আমরা বলতে পারি না? পারি কি পারি না? যে there was no discount out there, there was 10% discount out there, বলতে পারি কি ভাই? Yes or no? ইয়েস ভাই, এটা নিয়ে বলা যায়। বলা যায়, কিন্তু আমরা বলি না তো। দেন আমরা অনেক প্রোডাক্ট নিয়ে ভাই আমরা বার্গেইন করি না? বার্গেইন করি আমরা। তো সেই বার্গেনিং নিয়েও কিন্তু কথা বলা যায় যে ইউ ডিড সাম কাইন্ড অফ, আই ওয়ান্টেড টু বার্গেন উইথ দ্য শপ বাট দে সেড ইটস ফিক্সড রেট, সো আই স্টপড মাইসেলফ এন্ড বট ইট। বার্গেন করতে পারি, বার্গেন নিয়ে আমরা কথা বলতে পারি, বার্গেন করলেও বলতে পারি, বার্গেন না করলেও বলতে পারি। ইএমআই নিয়ে কথা বলতে পারি আমরা। অনেক প্রোডাক্ট আমরা ইএমআই তে পারচেজ করি, সো ইএমআই করলেও বলতে পারি, ইএমআই না করলেও কিন্তু আমরা বলতে পারি যে I bought it through the EMI. I didn't bought it, I wanted to buy it from the EMI but they didn't have that facilities. কথা বলতে পারি। ফিচার, যে কোনো একটা পৃথিবীর যে কোনো প্রোডাক্ট, আপনি শার্ট নিয়ে কথা বলেন বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, প্রত্যেকটা প্রোডাক্টের একটা হাইট ওয়েট, বানানটা ভুল লিখছে, হাইট ওয়েট ওয়াইড আছে না? যেটার হাইটটা এমন, ওয়েটটা আপনি হয়তো শিওর না, আপনি হয়তো বলতে পারেন যে আই এম নট শিওর অ্যাবাউট দ্য ওয়েট, আই উড সে ইট ইজ 500 grams, বলা যায় কিনা? আই এম নট শিওর বাট it can be in around 200 grams, 10 grams, বলা যায় কিনা ভাই? নাকি টিচার আপনাকে তখন ধরে নিয়ে বলবে যে দেখি চলেন মেপে দেখান, বলবে? বলেন ভাই সমস্যা নেই, ওইখানে তো সত্য মিথ্যা যাচাই করবে না, যাচাই আপনার এবিলিটিটা দেখবে। এক্স্যাক্টলি। কিন্তু আমরা তারপরেও তো বলি না। বললেন যে ওকে আই সাপোজ ইট শুড বি লাইক 600 grams, তখন তো টিচার আপনাকে বলবে না চলেন দেখি মেপে দেখান। ইট উইল নট গোনা হ্যাপেন, রাইট? সো উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। এন্ড দেন আমরা যদি এটা কোনো টেকনোলজিক্যাল ডিভাইসেস হয় তখন আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে বলতে পারি। ডোন্ট জাস্ট সে ফেসবুক। এখন আপনি ফেসবুকটা কি কাজে ব্যবহার করছেন সেটা নিয়ে কথা বলতে পারেন, ওভার ইউজ, লেস ইউজ, এগুলো নিয়ে কথা বলতে পারেন। এরপর আমরা যখনই কোনো প্রোডাক্ট আমরা পারচেজ করি এটা নিয়ে একটা কম্প্যারিজন করা যায়। ওকে, সো হোয়াই উড ইউ বাই অর হোয়াই নট, এই ধরনের। দেন হোয়ার আই বট প্রোডাক্ট, আমি কোথায় আসলে এই প্রোডাক্ট আসলে কিনেছি সেটা বলতে পারেন। এটা কেন? কারণ দেখুন আপনি যে প্রোডাক্টটা কিনেছেন এটা পৃথিবীর শুধুমাত্র একটা শপে অ্যাভেলেবেল না, আরো অনেক শপে অ্যাভেলেবেল আছে। আপনি সেখানে কেন চুজ করেননি? অনেক কারণ থাকতে পারে। মেবি দ্য সেলার, যে সেলার সে ওয়েল বিহেভড,
মেবি তাদের ডিসকাউন্ট রেটটা ভালো ছিল, তাদের রিভিউটা ভালো ছিল। হোয়াটস দ্য রিজন? ওই শপটা চুজ করার কারণ কি, আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, রাইট? হোয়াই ডিড ইউ চুজ দ্য স্পেসিফিক শপ? অ্যান্ড দেন রিভিউ। দেখেন রিভিউ দুই ধরনের হয়, একটা হচ্ছে বিফোর ইউ বাই। আমরা যে কোনো কিছু কেনার আগে কিন্তু আমরা এটা রিভিউ করি, যে এটা কোথা থেকে আমরা কিনেছি, কেন কিনেছি, কেন কিনবো, এই জিনিসটা কেনার কারণ কি। আমরা যখন আমরা বিফোর উই বাই, উই গেট দ্য রিভিউ ফ্রম আদার পিপল। Before we buy, we get the review from other people, and then review after you buy. So before you buy, review hobe from other people, and after you buy, review hobe from your own self. এই from own self এ আপনি কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা জিনিস নিয়ে কথা বলতে পারেন। আমরা সাধারণত দেখি আমরা নেগেটিভ নিয়ে একদমই কথা বলি না। কেন ভাই? প্রত্যেকটা পৃথিবীর সবকিছু পজিটিভ, নেগেটিভ দিয়ে একটা থাকে না? থাকে, কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলি না। অ্যান্ড দেন ওয়ারেন্টি ইস্যু নিয়ে আমরা কথা বলি না। আমি দেখি না কাউকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলার সময় ওয়ারেন্টি ইস্যুস। এটা ওয়ারেন্টি থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকলে তো অ্যাটলিস্ট এটা বলেন, দিস প্রোডাক্ট ওয়াজ নট আন্ডার দ্য ওয়ারেন্টি। তো এই একটা সেন্টেন্স তো বলতে পারি। অনেকের রিপ্লেসমেন্ট প্রসেস থাকে, অনেকের থাকে না। সো এই জিনিসগুলো নিয়েও তো আমরা কথা বলতে পারি। অ্যান্ড দেন ফাইনালি সেলারের বিহেভিয়ার, রেপুটেশন, কেন আপনি ওই সেলারটাকে চুজ করছো। আমি জাস্ট একটা আর অনেক পয়েন্ট অ্যাড। আপনাদের কি মনে হয়, আপনারা যদি এভাবে যদি নোটস করতে পারেন, একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনাকে কথা বলতে বলা হয়, এটা যদি একটু বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন বা প্র্যাকটিস করা যায়, মনে হয় না আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলতে বললে আপনি এখন একটু বলার চেষ্টা করতে পারবেন? ইয়েস অর নো? Yes. Yes, sir. ওকে, অলরাইট। গুগল মিটে একটা প্রবলেম, আমরা 1 ঘন্টা বেশি করতে পারি না। আপনাদেরকে একটা কি অল্টারনেটিভ লিংক, ব্যাকআপ লিংক, ওকে, আমার একটা ব্যাকআপ লিংক দেওয়া হয়েছে, ওখানে জয়েন করেন। বাকি ক্লাসটা, এরপরে ইয়াটা বাকি আছে, প্রোডাক্টের পরে প্লেসটা বাকি আছে, সেটা ওখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা একটা হিউজ ডিসকাউন্ট নিয়ে কথা বলবো আমাদের নেক্সট কোর্সের জন্য। সো বি দেয়ার। এখান থেকে লিভ নিয়ে ফেলি, লিভ নিয়ে ওইটা জয়েন করি। আমি এখানের মেসেজও লিংকটা দিয়ে দিচ্ছি, ব্যাকআপ লিংকটাতে জয়েন করে ফেলি ভাই, এখান থেকে লিভ নিয়ে। ওখানে প্লেস নিয়ে কথা বলবো, কিভাবে করবেন, সাথে সাথে ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্টও থাকবে, হিউজ ডিসকাউন্ট। লেটস গো। প্রোডাক্ট অ্যান্ড পার্সন, এই দুইটা জিনিস নিয়ে মোটামুটি এখন আমরা জানি যে আমাদের আইডিয়া জেনারেট করতে অন্তত প্রবলেম হবে না, তাই না? প্রোডাক্ট এবং পার্সন, এই দুইটা জিনিস নিয়ে যদি আমাদেরকে কিউ ক্যাডে যদি আসে, উইল নট হ্যাভ দ্য প্রবলেম টু জেনারেট দ্য আইডিয়াস। এই জায়গাটায় আমরা কোনো প্রবলেম ফেস করি, কারণ যতগুলো পয়েন্ট আমি দেখিয়েছি, এগুলো পয়েন্টগুলো বলতেই নিয়ারলি 1.5 মিনিটের মতো চলে। So you don't need to remember like all the points, just simple points, কয়েকটা পয়েন্টস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আইডিয়া জেনারেশনে কিউ কার্ডে কখনো থেমে থাকতে আমাদের হবে না। দ্যাট উইল বি দ্য থিং। আমরা প্লেস নিয়ে কথা বলবো। প্লেস নিয়ে কথা বলার আগে চলুন একটু আমাদের নেক্সট যে কোর্সটা আজকে শুরু হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। দ্য প্লাটিনাম কোর্স। দ্য প্লাটিনাম কোর্স, যে কোনো কোর্সের জন্য প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কে কোন স্ট্র্যাটেজি ফলো করছে। আমরা অলরেডি একটা ধারণা পেয়েছি যে কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আসলে 4-5 বছর আগে কাজ করতো, এখন আর তেমন একটা আসলে ওয়ার্ক করে না। সো আপনাকে এই জিনিসটা এনশিওর হতে হবে আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করছেন এটাকে আসলে ফর রিসেন্ট টাইমস অফ এক্সাম বেসড কিনা, বর্তমানে যে কোশ্চেনগুলো আসছে সেটার উপর বেস করে তৈরি কিনা, নাকি এটা অনেক বছর আগের। কারণ আইএলস এভরিডে ইভ্যালুয়েট করছে, প্রতিটা দিন আইএলসের ইভ্যালুয়েশন হচ্ছে, প্রতিটা দিন আইএলসের চেঞ্জেস আসছে, এবং সেই চেঞ্জেসগুলো আপনাকে আসলে শেখানো হচ্ছে কিনা, তাই না? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি লার্নিং আপনাকে তো শেখাতে হবেই। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব যে আমরা যখন যেখান থেকে লার্নিংটা করছি, এটা আমাদেরকে কোথা থেকে যেখান থেকে লার্নিং করছি সেটা আমরা কি এমন কোনো জায়গা থেকে লার্নিং করছি কিনা। কারণ দেখুন এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। কোনো একটা স্টুডেন্টকে আপনি দেখলেন হয়তো হি গট এ স্কোর অ্যান্ড ওপেন এ পেজ অ্যান্ড অ্যানাউন্স হিমসেলফ ইজ এ টিচার। কারণ আইএলস যদি আপনি প্রপারলি ট্রেনিংগুলো না করেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনার জানা হবে না যে আইএলস কোন ধরনের চেঞ্জেসগুলো আসছে। তখন ট্রেনিংয়ে আমাদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। তো লার্নিংটা খুব ইম্পর্টেন্ট, আপনি প্রপার ওয়েতে লার্নিংটা করছেন কিনা। অ্যান্ড দেন লার্নিংয়ের পর যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন দেখুন আপনি কোনো একটা জিনিস শিখে ফেলছেন, এরপর প্র্যাকটিস করা। সাধারণত আমরা যেভাবে করি, আমরা ইউটিউব থেকে কোনো একটা শিখছি, আরেকটা জিনিস অন্য জায়গা থেকে শিখছি। সো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। এখন কোয়েশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট? ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস বাই ইউর সেলফ? আমি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও দেখলাম, কোথাও একটা ক্লাস করলাম, সরাসরিও যদি আপনি কোথাও ক্লাস করেন, আপনি কী করবেন? ক্লাসে যাবেন,
আমি নিজেও যখন মেন্টরসে ক্লাস নিতাম তখন আমি দেখেছি আপনি ক্লাসে যাবেন, ক্লাস করবেন, বাসায় চলে আসবেন, তাই না? সরাসরি অনলাইনে যদি ক্লাস করেন তাও সেম, গুগল মিটে, জুমে আপনি ক্লাস করছেন, এরপরে চলে আসছেন। দেখুন, একটা হচ্ছে প্র্যাকটিস করা নিজে নিজে, আরেকটা হচ্ছে প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ এ টিচার। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি রাইট ওয়েতে প্র্যাকটিসটা করছেন কিনা, কারণ প্র্যাকটিসের মাধ্যমে বোঝা যাবে আপনি লার্নিংটা আসলে কতটুকু প্রপারলি করেছেন। প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা এনশিওর করা যাবে। দ্যাটস প্র্যাকটিস। অ্যান্ড দেন আফটার দ্যাট টেস্টিং। টেস্টটা এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কেন? দেখুন, টেস্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আইএলস আপনি আমাকে যখন আপনাকে অলরেডি আমি এমসিকিউর কিছু জিনিস শিখিয়েছি, কিউ কার্ডের 2টা জিনিস শিখিয়েছি, এখন এটা শেখালাম এক জিনিস, আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস এভরিথিং। কারণ আপনাকে শেখানো হলো, কিন্তু আপনি যদি পরীক্ষার হলে ভাই ইমপ্লিমেন্ট না করতে পারেন তাহলে তো কোনো লাভ হলো না। ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, টেস্টিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আপনার লার্নিং, আপনার প্র্যাকটিস, এই জায়গাটায় আপনি সব কিছু ঠিক মতো করছেন কিনা। কারণ দেখুন, আলটিমেটলি ডিফারেন্ট স্টুডেন্ট ফেস ডিফারেন্ট প্রবলেম। একদম কমন একটা কোয়েশ্চেন টাইপস নিয়ে যদি কথা বলি, ট্রু ফলস নট গিভেন, ভেরি কমন টাইপ, রাইট? এই কোয়েশ্চেন টাইপসটা এক এক স্টুডেন্ট এক এক ধরনের প্রবলেম ফেস করে। কি ধরনের? সাম পিপল ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, এটা এক ধরন আছে। দ্যার আর আদার টাইপস যারা কোয়েশ্চেনটা হয়তো বুঝতে পারে এবং যখন তারা লোকেট করতে যায় সেখানে গিয়ে প্রবলেম ফেস করে। দ্যার আর আদার টাইপ তারা কোয়েশ্চেন বুঝতে পারে, লোকেট করতে পারে, বাট প্যাসেজটা যে অংশটুকু পড়তে হয় অ্যান্সারটা করার জন্য, সেটা তাদের বুঝতে সময় প্রয়োজন হয় বা বুঝতে পারে না। এটা হচ্ছে আরেকটা ধরনের প্রবলেম। নাম্বার 4, this type of student, they can understand the question, they can locate, they can understand the passage too, but answer decide করতে গিয়ে তাদের প্রবলেমটা হচ্ছে। দেখুন, টেস্ট যদি না করা হয় তাহলে আপনি আসলে ঠিক কি প্রবলেম ফেস করছেন সেটা আসলে ধরা যাবে না। আরেকটা উদাহরণ যদি আমি দেই, এই জিনিসটা হচ্ছে আমরা ইভ্যালুয়েশনে গিয়ে ঠিক করব। দেখুন, এই কারণেই টেস্টিংটা খুব ইম্পর্ট্যান্ট। টেস্টিংয়ের পরেই হচ্ছে ইভ্যালুয়েশন। এই প্রসেসটা আমরা কেন রেখেছি? ইভ্যালুয়েশন তো আমরা অনেক সময় মনে করি ইভ্যালুয়েশন অনলি ফর রাইটিং মডিউল, স্পিকিং মডিউল, হুইচ ইজ নট রিয়েলি ট্রু। ইভ্যালুয়েশন অন্য মডিউলের জন্য ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। কিভাবে? সাপোজ ধরুন আমরা জানি যে ওকে, প্যাসেজ 1 রিডিং এর জন্য ইজ ভেরি ইজি। এখন দেখুন, আপনার হয়তো কিছু কিছু স্টুডেন্টের হয়তো হেডিং ম্যাচিং অনেক প্রবলেম থাকে, বা আলটিমেটলি ম্যাচিং এ প্রবলেম থাকে, তাই না? তো ম্যাচিং দেখুন, হয়তো প্যাসেজ 2তে আপনার কি আসছে, হেডিং ম্যাচিং আসছে 6টা, এরপর অন্য একটা ম্যাচিং আসছে, ম্যাচিং স্টেটমেন্ট, সামথিং লাইক দ্যাট, ম্যাচিং ইনফরমেশন, ওখান থেকে হয়তো 4টা এরকম ম্যাচিং আসছে। প্যাসেজ 3তে গিয়ে দেখলাম যে আপনি ট্রু ফলস নট গিভেন আসছে 4টা, ফিল ইন দ্য গ্যাপস আসছে 5টা, আর বাকি 5টা হচ্ছে আপনার, বা 4টা হচ্ছে এমসিকিউ আসছে। নাও সি, এই কোয়েশ্চেন টাইপসটাতে আপনার হয়তো হেডিং ম্যাচিং থেকে হচ্ছে 9টা কোয়েশ্চেন আসছে, আর আরেকটা হয়তো ফিল ইন দ্য গ্যাপস বা কিছু একটা আসছে 4টা। আর এখানে থার্ড প্যাসেজে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস থেকে কোয়েশ্চেন আসছে 9টা। এখন আপনার ডিসিশনটা আসলে মেক করতে হবে, আপনি কি প্যাসেজ 2 আগে করবেন নাকি প্যাসেজ 3 আগে করবেন। তো এই যে এই ইভ্যালুয়েশনটা যদি আপনাকে না দেওয়া হয় আপনার স্ট্রেংথ এবং আপনার উইকনেস অনুসারে, তাহলে আপনার জন্য ভালো করাটা ডিফিকাল্ট হবে। আর যদি দেওয়া হয় তাহলে আপনার জন্য ভালো করাটা হয়তো কিছুটা ইজিয়ার হবে। দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু ডু হিয়ার। লার্নিং, প্র্যাকটিস, টেস্ট, ইভ্যালুয়েশন, এই প্রসেসটা আমরা আসলে ফলো করছি। এই কারণে আমাদের প্রত্যেকটা ক্লাস 4 আওয়ার্স করে। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট যে কোনো সাকসেসফুল, আপনি যে কোনো জায়গায় সাকসেস পেতে চান, একটা হচ্ছে দেখুন ইজি ওয়ে, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাকুরেট ওয়ে। একটা ডিফারেন্স তো আছে ভাই, তাই না? একটা হচ্ছে ইজি ওয়েতে করা, আর একটা হচ্ছে অ্যাকুরেট ওয়েতে করা, ডিফারেন্স আছে। তো উই ওয়ান্ট টু ফলো দিস। আপনি আসলে কোনটা ফলো করতে চান সেই জিনিসটা আসলে নিজেকে কোয়েশ্চেন করতে হবে। একটা হিউজ ডিসকাউন্ট আসলে অ্যানাউন্সমেন্ট আছে। আপনাদের যে কাজটা করতে হবে, এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আসলে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আপনার লিজনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অ্যান্ড ইউ উইল বি অ্যামেজড, লাইক বেস্ট এভার ডিসকাউন্ট ইউ উইল গোনা গেট। কারণ ঈদের আগে আমরা আসলে আর কোনো কোর্স লঞ্চ করছি না, কোনো কোর্স, লিজনে তো অনেকগুলো কোর্স লঞ্চ করা হয়, তো ঈদের আগে আমরা আর কোনো কোর্স লঞ্চ করছি না। দিস ইজ দ্য লাস্ট কোর্স ঈদের আগে। তো এই কারণে আপনি একটা ম্যাসিভ ডিসকাউন্ট পাবেন। সো এটা একটা স্ক্রিনশট নেবেন, লিজনার হোয়াটসঅ্যাপে জাস্ট নক করবেন, অ্যান্ড দেন ইউ উইল গেট ইট। ওকে, লেটস মুভ। এখন হচ্ছে আমরা প্লেস নিয়ে কথা বলবো। And then name of the place. So কোন প্লেসটাতে আপনি আসলে যাচ্ছেন, কক্সবাজার, বান্দরবান, হোয়াটএভার। এখন দেখেন, টাইম নিয়ে আমরা কথা বলতে পারি, লাইক ইন হুইচ টাইম ইউ রিয়েলি ডিড ভিজিট দেয়ার। এখন দেখুন, উই হ্যাভ 12 মান্থস ইন দ্য ইয়ার। এখন আপনি হয়তো এই কুরবানির ঈদের পরে হয়তো আপনি যাচ্ছেন ঘুরতে, সো ইটস জুন, ফার্স্ট সে ইটস জুন। এখন হোয়াই ডিড ইউ চুজ দ্য জুন, আমরা সেটা নিয়ে কিন্তু কথা বলতে পারি। মেবি দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম ইউ গেট দ্য হলিডে,
Then why didn't you choose December? Maybe you wanted to go to December, but you didn't have the time. So দেখুন এই টাইম নিয়ে যে আমি কোন টাইমে ঘুরতে গিয়েছি, অন্য টাইমে কেন যাইনি, এই দুইটাই কিন্তু আমরা বলতে পারি। So time to visit. And then total area. Total area আপনি এভাবে শুরু করতে পারেন যে make up your own if you don't remember. যে এই টোটাল এরিয়াটা কত? যে টোটাল এরিয়া ইজ কাইন্ড অফ 5 স্কয়ার কিলোমিটারস, 10 স্কয়ার কিলোমিটারস, 20 স্কয়ার কিলোমিটারস। ওরা আপনাকে নিয়ে গিয়ে বলবে না যে ভাই মেপে দেখান। So just make up your own mind. Okay. And then after that you can talk about food. See. আপনি জায়গায় ফুড নিয়ে কথা বলতে পারেন। ওকে। আপনি কথা বলবেন, don't just say I ate this. We don't really eat same types of food all day long. Don't you think we eat breakfast differently, then lunch different, then evening snacks or afternoon snacks, whatever you call it, and then dinner? Don't you think whenever we travel, we eat different foods in different period of time? Isn't that true? Yes or no? Yes, Bhaiya, we are try to different type of foods. Right. So আমরা different types of food, আমরা different period of time. এবং এই জিনিসটা আমরা আসলে বলা you ate in the about the safety. Maybe this place is the place you have visited. Maybe that place was very safe in the daytime. Maybe that place was not very safe in the night time. So আমরা সেটা নিয়ে কিন্তু চাইলে কথা বলতে পারি। So you need to find out which place do you want to talk about. Is it night time is safe? Daytime is safe? Is it safe for girls? Is it safe for guys? Is it safe for kids? আমরা এগুলো নিয়ে কথা বলি না। Don't just say it is very safe. Don't just say it is not safe. Divide it. Divide current perspective. Like, okay, in the daytime, if you go there, it is very safe. But after 8 or 9 p.m., I don't recommend anyone to go there. Especially the girls. It should not be safe out there. Okay, আরেকটা পয়েন্ট, ট্রান্সপোর্টেশন তো আমরা বললাম ওখানে ভিজিট করার ব্যাপারে। ইনসাইড ট্রান্সপোর্টেশন বলে একটা কথা আছে। এখন আপনি বান্দরবনে ইনসাইড ট্রান্সপোর্টেশন, যে ধরনের ট্রান্সপোর্টেশন আপনি ঘুরে বেড়ান বান্দরবনের ভিতরে, কক্সবাজারে কি সেম টাইপস অফ ট্রান্সপোর্টেশন আমরা ঘুরে বেড়াই? নট রিয়েলি। কোথায় যেন চাঁদের গাড়ি আছে না? এটা কেউ একজন আমাকে হেল্প করেন, তাই কোথায় আছে চাঁদের গাড়ি? বান্দরবন বান্দরবন, আচ্ছা। সো দেখুন তাহলে কি এই যে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন উই রিয়েলি এক্সপেরিয়েন্স ইন ডিফারেন্ট প্লেসেস, সেটা নিয়ে আমরা বলতে পারি যে ইনসাইড ট্রান্সপোর্টেশন। এটা আরেকটা পয়েন্ট হতে পারে, ইনসাইড ট্রান্সপোর্টেশন। And then after that, visitors, profession, test, all types of visitors don't really go all the time. First, say those who are older person, do you think the younger people will want to go in the same place? Where you will go with your friends? Do you think you will go with your parents in the same place? Not really. So প্রত্যেকটা প্লেসের একটা স্পেসিফিক জনরা থাকে, স্পেসিফিক প্রফেশনস থাকে, যে সাধারণত এই ধরনের প্রফেশনস, এই ধরনের মানুষজন ওখানে ঘুরতে যায়। একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স কিন্তু বলাই যায় এটা নিয়ে। And then what kind of activities নিয়ে আমরা কথা বলতে পারি ভাই? অ্যাক্টিভিটিস। আমরা যখন একটা প্লেসে যাই আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কথা বলি। এখন এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে কি, আমরা অ্যাক্টিভিটিস নিয়ে হয়তো মাঝে মধ্যে বলি, কিন্তু আমরা শুধু সেগুলোই বলি যেগুলো আমরা করি, একটা দুইটা। নো, দুই ধরনের অ্যাক্টিভিটিস। কিছু অ্যাক্টিভিটিস আছে হোয়াট উই ডিড, যে এই অ্যাক্টিভিটিস গুলো আমরা করেছি। There are obviously some 1 or 2 or 3 activities we didn't do. আমরা যে কোনো জায়গায় গেলে কি সব অ্যাক্টিভিটিস করি? নট রিয়েলি। এবং এটার পিছনে একটা রিজন থাকে যে আমরা কেন করিনি। মেবি উই ডিডন্ট হ্যাভ দ্য মানি, মেবি উই আর নট courageous enough, এগুলো একটু মেবি একটু এক্সপেন্ডিচার সব জিনিসপত্র ছিল, অ্যাডভেঞ্চারস টাইপ অফ জিনিস ছিল। That's the reason we couldn't do that. So when you talk about the activities, you talk both. These are the activities I tried, these are the activities I didn't try because of this. And this was the most fun activities I have done there. So এভাবে ডিভাইড করে ফেলি। হ্যাঁ, এরপর দেখুন আপনি যখন কোন একটা জায়গায় ঘুরতে যান ভাই, ডোন্ট ইউ থিঙ্ক ইউ টেক ডিফারেন্ট টাইপস অফ ড্রেসেস? বাসায় যে ড্রেসগুলো পরেন একটা জায়গায় ঘুরতে গেলে সেম ড্রেস পরে কি? ছেলে হোক মেয়ে হোক সবাই, হ্যাঁ ওকে, সবাই সেম ড্রেস পরেন নাকি? বাসায় যা পরে না ভাই।
different dress, isn't it? Different dress of dress we really wear. And also like it depends on the time. First you went to Kilimanjaro and in the morning time you went to for like see the sunrise or sunset. So তখন আমরা যে ড্রেসগুলো পরি সানরাইজ যে ড্রেসগুলো পরি সানসেট হয়তো আমরা সেই ড্রেসগুলো পরি না। আবার আমরা তো বিচে একটু প্লে করতে যাচ্ছি খেলতে যাচ্ছি তখন আমরা ডিফারেন্ট ড্রেস পরি। সো যে এখানেও একটা ভাগ করে নিয়ে আসতে পারি। আবার দেখুন বাচ্চারা যে ধরনের ড্রেস পরে একটা ইয়াং পার্সন তো সেই ধরনের ড্রেস পরে না। ছেলেরা যে ধরনের ড্রেস পরে মেয়েরা কিন্তু সেই ধরনের ড্রেস পরে না। আমরা কিন্তু এগুলোকে এভাবে ডিভাইড করিই না একদম। বলিই না। So you can talk about that too. যে এই প্লেসে এই ধরনের ড্রেস এরা এই ধরনের ড্রেস পরে এরা এই ধরনের ড্রেস পরে। ভাই একটা কোয়েশ্চেন ছিল, সানবাত বলতে কি বোঝায় ভাই? সানবাত বলতে কি বোঝায়? সানবাত মিন্স ওকে বাত তো আমরা বুঝি গোসল তাই তো। সো ইটস টু ওয়েজ। সানবাত দুই ধরনের হয় দেখেন। ওকে সানবাত হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে ইউ জাস্ট বি অন দ্য স্যান্ড আন্ডার দ্য সান। কি বললাম? ইউ জাস্ট বি অন দ্য স্যান্ড আন্ডার দ্য সান এন্ড সান আমরা যখন গোসল করি তখন কি পানিটা আমাদের পুরো শরীরে লাগে না ভাই? হ্যাঁ বুঝতে পারতেছি। আমরা যখন গোসল করি তখন পানিটা আমাদের পুরো শরীরে লাগে। তো সানবাথ মিন্স ইউ লেট দ্য সান টু টাচ ইউর হোল বডি। সো ইউ নিড টু উইয়ার ভেরি স্মল ড্রেসেস ফর দ্যাট। দ্যাটস কাইন্ড অফ সানবাথ। ওকে বেশি আরো পরে বলবো নি বাকিটা। সো দ্যাটস সানবাথ। সো সান নিড টু টাচ ইউর হোল বডি, ইফ নট হোল অ্যাট লিস্ট অলমোস্ট হোল আর কি। সো দ্যাটস সানবাথ কাইন্ড অফ। অলরাইট, এটা আরেকটা আছে যে আন্ডার দ্য সান ইউ ওয়েন্ট টু দ্য সি শোর অ্যান্ড ইউ টেক দ্য বাথ। সো সেটা হতে পারে, বাট জেনারেলি exactly sunbath means you will let the sun to touch your whole body. Okay, all right. Importance দেখেন এক একটা প্লেস এক এক ধরনের। সো যে কোনো প্লেসে আপনি এন্টারটেইনমেন্টও খুঁজে পাবেন আবার এডুকেশনাল পার্সপেক্টিভও খুঁজে পাবেন। সো এটা নিয়ে আপনি ডিসকাস করতে পারেন যে ওখানে কোন ধরনের এন্টারটেইনমেন্ট ছিল কোন ধরনের এডুকেশনাল পার্সপেক্টিভ ছিল। এরপর আমরা যখন কোনো একটা জায়গায় ট্রাভেল করি আমরা অনেক সময় ইন্ডিভিজুয়ালি ট্রাভেল করি, অনেক সময় সেটা কেন করি এটা নিয়ে ব্যাখ্যা করতে পারি, অনেক সময় অন্যদের সাথে ট্রাভেল করি সেটাও ব্যাখ্যা করতে পারি। অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কথা বলতে পারি, রাইট? কোন ধরনের কি অ্যাক্টিভিটিস করেছি। রিভিউজ, সি বিফোর ইউ গো এনি প্লেসেস ডোন্ট ইউ লুক ফর রিভিউজ যে এই প্লেসটাতে আসলে কোন ধরনের কোন কিছু আসলে ভালো লাগবে কোন ধরনের কোন কিছু ভালো লাগবে না। আমরা রিভিউ দেখি, সেফটি অনেক ধরনের ইস্যু আমরা রিভিউটা দেখি। সো এখানেও বিফোর আফটার একটা রিভিউ হবে। সো বিফোর রিভিউ লাইক দেখুন একদম প্রোডাক্টের মতো, বিফোর রিভিউ ইট উইল কাম ফ্রম আদার পিপল যে অন্যদের থেকে আপনি রিভিউ দেখেছেন। আফটার এটা হবে ইউর ওন রিভিউ, আমরা কোনগুলো লেগেছে কোনগুলো খারাপ লেগেছে both. And then you can also when you start you can talk about the tickets payment. আপনি যখন কোন একটা জায়গায় যাবেন obviously you need to buy tickets and you need to do the payments. Even if you go through your own vehicle you need to buy the diesels and things, gases, right? So tickets, payments আমরা তো একটা বাজেট করি, you can talk about the budget too. And then finally environment. Was there anything that really surprised you didn't expect? Like that এটা বলে আপনি শেষ করতে পারেন। সো সি আপনাকে যে পয়েন্টস গুলো এখন দেওয়া আছে একটা প্লেস সম্পর্কে, ডোন্ট ইউ থিংক আমরা যদি এই জিনিসগুলো একটা প্লেসের ক্ষেত্রে ইনপুট করতে পারি, ইভেন সবগুলো না অল্প কিছু পার্সেন্টও যদি আমরা ইনপুট করতে পারি, ডোন্ট ইউ থিংক ইট উইল গোনা বি বেটার ফর ইউ নাও? ইয়েস অর নো? Definitely. ওকে যারা Yes bro, I think it's really helpful for us. ওকে একটা ক্লাস আর কতটুকু পড়াবো? ভাইয়া ওই যে হ্যালো ভাইয়া ওই যে পিপলের পয়েন্টগুলো আরেকবার দেখানো যাবে? কোনগুলোর? পিপল পারসন পিপল। স্ক্রিনশট নেবেন? নেন, হ্যাঁ নিয়ে ফেলেন। দাঁড়ান আমি ভালো করে দিই, দাঁড়ান ওয়েট করেন নিয়ে ফেলছেন? ডান, ওকে অলরাইট। সো সি একটা ক্লাসে যতটুকু আমার জন্য পসিবল হয়েছিল আই ট্রাইড সামথিং, বাট ইয়া আলটিমেটলি দেখুন একটা হচ্ছে আবারও বললাম একটা হচ্ছে পড়ানো আর আরেকটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া। দ্যার হিউজ ডিফারেন্স বিটুইন দ্যাট। সো পড়ানো আর আরেকটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া, এবং প্রিপেয়ার করে দেওয়ার জন্য এই চারটা স্টেপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক প্রথমে আপনাকে শেখানো হয়েছে, ঠিক আছে, এরপর আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমে আসলে বোঝা যাবে আপনি কি প্রবলেম ফেস করছেন, এন্ড ফাইনালি টেস্ট নেওয়ার মাধ্যমে বোঝা যাবে যে আপনি আসলে ইমপ্লিমেন্ট করতে পারছেন কি পারছেন না, বা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, রাইট? ফার্স্টে কিছু স্টুডেন্টের সাপোজ আপনার প্যাসেজ 2 তে সাপোজ কারো প্রবলেম থাকে হচ্ছে হেডিং ম্যাচিং, যে আমি হেডিং ম্যাচিং পারি না, অনেক সময় প্রয়োজন হয়, সো আমি হেডিং ম্যাচিং বা আমার ম্যাচিং এ প্রবলেম। এখন আপনি প্যাসেজ 2 তে গিয়ে দেখুন একটু চিন্তা করুন, প্যাসেজ 2 তে গিয়ে দেখুন যে এখানে একটা হেডিং ম্যাচিং আসছে আবার একটা ম্যাচিং ইনফরমেশন আসছে, মানে আউট অফ
কোয়েশ্চেন 9টা কোয়েশ্চেনই হচ্ছে আপনার এখান থেকে ম্যাচিং আসছে। প্যাসেজ 3 তে গিয়ে আপনি দেখলেন যে ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে 4টা আসছে, ট্রু ফলস নট গিভেন হচ্ছে 5টা আসছে। এখন আপনার নিড টু মেক ডিসিশন কোনটা আমি আগে করব। এই যে এক্সাম অ্যাপ্রোচ গুলো আপনার একেকজনের জন্য একেকভাবে কাজ করে এবং যখন আপনি টেস্ট দিবেন, এই টেস্টের পরে যখন ইভ্যালুয়েশনটা করা হবে তখনই আসলে বোঝা যাবে যে আপনি কোন জায়গাটায় আসলে মিস্টেকটা করছেন। সো দ্যাটস হোয়াট উইল গোনা ডু দিস কোর্স। সো কোশ্চেনস, কোনো কোশ্চেনস থাকলে করেন, ভেরি কুইক। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? একদম। হ্যালো। জি ভাই, গো অন জানাতুল। জি ভাই, আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম যে আমি আগামী 29 জুনের জন্য আইএলটিএস রেজিস্ট্রেশন করেছি। তো আমার হাতে অ্যাকচুয়ালি টাইম খুবই কম। তো আমার মেইন প্রবলেমটা হচ্ছে স্পিকিং আর রাইটিং এ। আমি 2020 এ একবার আইএলটিএস দিয়েছিলাম, তখন স্পিকিং এ 6 পেয়েছিলাম আর রাইটিং এ 6.5। তো এই দুইটা ভাইয়া মেইনলি আমার মানে স্ট্রাগলিং করতেছি এই দুইটার জন্য। তো আপনাদের যদি কোর্স থেকে আমি কি শুধুমাত্র স্পিকিং আর রাইটিং এর ক্লাসগুলো করতে পারি? Not really maybe, but you talk with the liaison helpline. That's what they control. এটা ওরা কন্ট্রোল করে, not me. So yeah, better talk with them. If they give you the opportunity, nice. If they don't, then what can I say? Do that. আর ভাই ঈদে আপনাদের বন্ধ কবে, মানে কতদিন থাকবে? আমাদের এদের বেশি বন্ধ থাকবে না, কারণ এটা নিয়ে সর্বোচ্চ 2 দিন। কারণ এটা নিয়ে আমরা এই কোর্সটা আমরা তাদের জন্যই ডিজাইন করেছি যারা ঈদের পরে পরীক্ষা দিয়ে ফেলার চিন্তা করছে, অথবা তার যারা ঈদের পরপর হয়তো পরীক্ষা দিবে না, বাট এই টাইমটার মধ্যে তারা তাদেরকে প্রিপেয়ার করে ফেলতে যাচ্ছে। যে জুন মাস, এই মাসটা হচ্ছে তাদের জন্য লাইফের এভরিথিং। যে আমি আমার লাইফে অনেক টাইম স্পেন্ড করেছি, কিছুদিন হয়তো একটা ঈদ পালন করেছি, কিন্তু এরপরও আমি তো যেই জায়গায় আমার যাওয়া দরকার ছিল, যেই লেভেলটা আমার অ্যাচিভ করা দরকার ছিল, এটা আমি পারিনি। ইটস ফর দেম. This is the month I'm gonna invest everything of mine. I'm gonna invest my time, my focus, everything. So yeah, we're gonna cover it through by the June. ভাই হ্যালো জি ভাই, কোর্সের মেন্টর কি আপনি থাকবেন নাকি চেঞ্জ হবে? there will be other teachers to see 4-hour class, right? It's not possible like to do the thing everything by myself, right? ওকে ওকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। কারণ ভাই যেহেতু আমরা 1 মাসের জন্য একটা প্রস্তুতি নিচ্ছি, তো মানে আমি যদি মানে 1 মাস, এটা আসলে তো সাধারণত যে দেখা গেল যে আমরা রানিং শিখার পরে আমরা ইমিডিয়েটলি যদি পরীক্ষা দিই, সেক্ষেত্রে ভালো করার ইয়েটা থাকে বেশি। আবার একটু গ্যাপ হয়ে গেলে যদি পরীক্ষাটা যদি জুলাই মাসে দেয়, সেক্ষেত্রে কি কোনো ইফেক্ট পড়তে পারে কিনা? আমরা নিজেরা প্র্যাকটিস করে এটা কন্টিনিউ রাখবো। কোশ্চেনটা কি ভাই? যে এখন আমি যদি এনরোলমেন্ট হই আপনাদের এই সেশনে, তাহলে এটা তো মানে জুন মাসের জন্য। আমি যদি এন্ড অফ জুন না হোক, আমি জুলাইতে যদি জুলাই শেষের দিকে যদি আমি আইএলটিএস এর জন্য এক্সামের জন্য রেডি হই, সেক্ষেত্রে কি ডিলেটা কি কোনো ইফেক্ট করবে রেজাল্ট অ্যাচিভ করার জন্য? সো দেখেন, আমাদের লাস্ট কোর্সটা শেষ হয়ে গেছে, রাইট? এই যে স্টুডেন্টরা এখনো প্র্যাকটিস করতেছে, দেখেন সবাই ভালো করবে না, সবাই তো আর করতেছে না, সবাই করতেছে না। অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ফেলতেছে, অনেকে 2-4 দিন পরে পরীক্ষা দিয়ে ফেলবে, লাইক দ্যাট। বাট অনেকেই আছে যাদের হাতে এখন একটু সময় আছে, তাই না? তারা কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিস চ্যানেলে তারা এসে বসে বসে প্র্যাকটিস করতেছে, তাই না? ইউ ক্যান সি দ্যাট। সো আমাদের সার্ভারের এই সুবিধাটাই আছে, ক্লাসগুলোতে সবকিছু থাকেই। এছাড়াও স্টুডেন্টদের জন্য একটা সুবিধা হচ্ছে যে তারা প্র্যাকটিস চ্যানেলে বসে বসে প্র্যাকটিস করতে পারে, এন্ড দ্যাটস ফ্যাসিনেটিং। এবং এটার অ্যাক্সেসটা আপনার সব সময় থাকবে, ইভেন যারা কিছুদিন পরে পরীক্ষা দিবে তাদের জন্য। সো ইউ ক্যান অ্যাক্সেস দ্য ক্লাসেস, ইউ ক্যান অ্যাক্সেস দ্য এভরিথিং। আসলে আমি ওই বিগিনিং অফ জুলাই বা মিড অফ জুলাইতে আমার এক্সাম দেওয়ার আমার ইচ্ছা আর কি। আমি সব ইয়ে করতে চাচ্ছি আর কি। যেহেতু রেপিড কোর্স, সেক্ষেত্রে আর চেয়ে বেশি সময়টা আমি নিতে চাচ্ছি না, এই জন্য আর কি আমার জিজ্ঞাসা ছিল। It will be like, see, first আপনি যখন একটা হচ্ছে যে যেটা বললাম, যেমন আজকে এখানে ক্লাস করলেন আপনি, তাই না? গুগল মিটে। এখন কি হবে, এখান থেকে ক্লাস থেকে বের হয়ে কেউ কাউকে চিনি না, তাই না? বাট আপনি যখন একটা সার্ভারে ক্লাস করবেন, তাই না? তখন কি হয়, একজন একজনের সাথে আসলে ওই I don't know, ওই রিলেশনশিপটা হয়ে যায় কিছুদিন ক্লাস করার পরে। কারণ আমাদের অপশনস গুলো আছে। যেমন দেখেন এখানে এই যে লেটস টেক্সট আমাদের একটা চ্যানেল আছে, এখানে একজনের সাথে কথা বলে, আমিও মাঝে মধ্যে রিপ্লাই করি। সো এখানে কথাবার্তা বলে, ওরা কথাবার্তা বলে একজনের সাথে, যে কে ফ্রি আছেন চলেন আমরা সেখানে গিয়ে প্র্যাকটিস করি। আমি যদি ওদেরকে এখন একটু দেখি যে ওরা কি করতেছে। দেখেন ওরা একটা কোশ্চেন নিয়েছে, কোশ্চেন নিয়ে ওরা একজনের সাথে প্র্যাকটিস করতেছে। দেখেন ওরা অ্যানসার করতেছে। এই যে একজনকে মেসেজ দিয়ে আসেন আমরা প্র্যাকটিস করি, রাইট? সো এই যে ওরা আবার অ্যানসার করতেছে, চেক করতেছে। সো yeah, that will gonna be helpful, don't you think so? Alright then, that'll be great. Yeah, that's it.
ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাই? ভাই আমার কিছু কোয়েশ্চন বলতে আর কি এটা পার্সোনালি আর কি কারোর সাথে কথা বলা যাবে আপনাদের টিমের সাথে বা আপনার সাথে? বলেন না। হ্যাঁ, না এখানে আমি বলতে চাইতেছি না ভাই। লিজন হেল্পলাইনে কথা বলেন ভাই, লিজন হেল্পলাইনে কথা বলেন। দেয়ার ম্যাচিউরড স্টাফস, আমাদের ট্রেন্ড, এভরিওয়ান ইজ দেয়ার, সো ইউ ক্যান টক দেয়ার, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। কল দিলে কি প্রবলেম হবে ভাই? এখন তো অনেক রাত। না না, আমাদের হেল্পলাইন সবসময় খোলা আছে, আপনি কল দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর আপনাদের ওই কোর্সটা আর কবে ভাই লঞ্চ হবে? মানে ঈদের পর আর কি? এই মুহূর্তে আমরা নট থিংকিং অ্যাবাউট এনিথিং, ইটস অল অ্যাবাউট ফোকাস অন দ্যাট। এই শুধুমাত্র এখানে আমরা যে 15 স্টুডেন্টস আমরা নিব, এখানে এদেরকেই হচ্ছে কিভাবে টু কাইন্ড অফ গিভ দেম দ্য বিগেস্ট ঈদ গিফট। আপনি ওখানে যখন স্ক্রিনশটটা নিয়ে আপনি ওদেরকে মেসেজ করেন, দেখবেন যে আপনি when you see the like discount price, you will see okay, I did not expect that. So it's like that. So text করেন, কথা বলেন লিজন হেল্পলাইনে, you will be amazed. থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? কোর্সটা কত তারিখে শেষ হবে? যে আমাদের কোর্সটা হচ্ছে আমরা উইকলি 6 ডেজ ক্লাস নিব, একদিন অফ রাখবো আমরা। সানডেতে আমাদের অফ থাকে, সো একদিন অফ থাকবে। সো বাই দ্যাট টাইম ইট শুড বি ফিনিশ বাই দ্য জুলাই, like the last day of the July, maybe your last class, kind of like that. We are planning in that way. ওকে। আর স্ক্রিনশটটা কোথায় সেন্ড করব? লিজনের হোয়াটসঅ্যাপের নাম্বারটা 01611, আচ্ছা এখানে লিখে দেই, দাঁড়ান আপনাদেরকে। 0161163, একে একজন লিখে দেন না, সেই নাই একজন লিখে দেন লিজনের হেল্পলাইন। ভাই স্ক্রিনশট কোনটা নেব? এখনো তো মনে হয় নাই না। এই যে আপনি যে কোনো একটা, এই যে ক্লাস করছেন, এই যে এই মুহূর্তে আছে আমি দিচ্ছি, এই যে এটা, এই স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। যারা সেন্ড করতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে লিজনের হেল্পলাইনে সেন্ড করে দেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আর কারো কোনো কোশ্চেন ভাই? আমি দিয়ে দিই। আমাদের যে নাম্বার থেকে মেসেজ আসছে ওটাতে দিলেই তো হবে নাকি ভাইয়া? ক্লাসে এখানে পেয়েছে, ওটাই দিলেই হবে। 0, আমি নাম্বারটা আবার বলছি, 01611611139। ঠিক আছে? তো আচ্ছা, রেজিস্ট্রেশনটা কিন্তু কালকে আমাদের দুপুরের মধ্যে ক্লোজ হয়ে যাবে, কমপ্লিটেড বাই টুমরো, দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনাকে সার্ভারে জয়েন করাইতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। ওকে, এনি মোর কোশ্চেনস? Not really. Okay guys, thank you very much for joining. Hopefully I'm gonna see you in the class. We'll gonna see you in the class and Lizon will help you all the way, and I'm pretty sure আপনি নিজে কোনো এটা বলতে পারবেন after finishing this course যে আমার পক্ষ থেকে, লিজনের পক্ষ থেকে যতটুকু যা করার দরকার ছিল, we have done that. যে in 1 month আমার পক্ষ থেকে, লিজনের পক্ষ থেকে যা করার দরকার ছিল, we have done everything. এই স্যাটিসফ্যাকশনটা আপনার আসবে, দ্যাটস আ প্রমিস। জি ভাই। ভাই বলতেছি আর কি, আপনি স্পেসিফিক্যালি কোন কোন ক্লাসগুলো নেবেন, নাকি আপনি আমাদের সবগুলাই ক্লাসে একটু থাকবেন? I will always be there. ঠিক আছে? I will always be there, but for a person talk for 4 hours, ভাই it's kinda বাট আপনার প্রতি ভাই মানে আমরা তো মোটামুটি আপনাকে জাজমেন্ট করতে পারছি, বাট আদার যে টিচার আছে ওইদের সাথে it will always be there ভাই। আমি প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে, যেমন আমি আপনাদের আপনাদেরকে একটা টিচারের হচ্ছে দেই, যেন আমাদের একটা টিচারের, আমি যেমন আপনাদের একটা টিচার নিব আপনাদের জান্নাত মিস, আমি ওনার কোয়ালিটি একটু বলি ভাই। আমি আইএলটিএস স্কোর নাই বলে আমার তো এর নিচে নেই না, জাস্ট ওনার কোয়ালিটিটা বলি। She got chances in 5 university just in 1 city in USA, and out of them 3 university gave her 100% scholarship. Can you imagine that? So see, quality, out of quality we never compromise, so you'll always gonna feel comfortable out there. এবং আমাদের হেল্পলাইনটা থাকার থেকে আমাদের যে সার্ভারটা, এই সার্ভারটা থাকার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারছেন উইথ দ্য টিচার্স, উইথ দ্য স্টুডেন্টস, উইথ আদার পিপল। হ্যাঁ, এবং আমাদের আরেকটা জিনিস আছে ভাই, টেকনিক্যাল সাপোর্ট। আপনি যখনই ক্লাস করবেন আপনি দেখবেন যে ওখানে টেকনিক্যাল সাপোর্ট সবসময় বসে আছে, অল দ্য টাইম। কেন? কারণ অনেকের টেকনিক্যাল ইস্যুস হতে পারে, এনি টাইম ইউ উইল গেট দ্য হেল্প। সো ইউল বি অ্যামেজড, লাইক you'll like everything of Lizon education, I can tell you. থ্যাংক ইউ ভাই। আসলে আর মেইনলি হচ্ছে ভাই ওই লিজন কি আপনি মেইনলি I'm not the sole winner. Owner. I'm not the sole owner, but yeah, I have some percentage out there. Okay. Okay ভাইয়া, থ্যাংক ইউ। All right, okay.
All right, guys. Hopefully, I have covered everything. Thank you very much for joining. I think it should be a little bit of not a bad class, right? What do you think? Not a bad class. Hopefully, I could have helped you a little bit. Yeah, I'm gonna see you tomorrow in the class then. Till then, goodbye and good night.